এখন প্র্যাকটিক্যালি হজ কাকে বলে আপনাদেরকে আমি বলছি। হজের ক্ষেত্রে 9টা কাজ করতে হয়। কয়টা কাজ? 9টা কাজ করতে হয়। এই 9টা কাজ করতে হয় 4 দিনে। কয় দিনে? 5টা দিন, জায়গা 4টা, কাজ 9টা। বলেন জায়গা কয়টা? 4টা। আমাকে সাথে বলতে হবে জায়গা কয়টা, দিন কয়টা, কাজ কয়টা? 4 জায়গায় বলেন 5 দিনে 9 কাজ করাকে হজ কয়। সোজা হিসাব। এতক্ষণ যা শুনছেন তো শুনছেন, এটা একটা বিস্তারিত রূপ শুনছেন। সংক্ষিপ্ত আকারে প্র্যাকটিক্যালে হজ আদায়ের ক্ষেত্রে সবচেয়ে সহজ পন্থা হইল যে 4 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ কয়। বলেন 4 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে, বলেন তো কয় জায়গায়, কয় দিনে, কয় কাজ? এটাকে কি বলে? হজ বলে। খেয়াল থাকবে তো? আচ্ছা, এইবার জায়গা 4টা কি কি আমরা আজকে কিছু শব্দের সাথে পরিচিত হব। যদি শব্দের সাথে পরিচিত হই তাহলে আমাদের হজের কাজটা করতে সুবিধা হবে। হজের কাজটা করতে সুবিধা হবে। জায়গাগুলো কি? জায়গাগুলো কি? 1 নম্বর দেখেন, 4টা জায়গা। জায়গা কয়টা? 4টা। 1 নম্বর মিনা। বলেন কি? 2 নম্বর বলেন আরাফা। বলেন কয় নম্বর? 1 নম্বর কি বলছিলাম? 2 নম্বর, 3 নম্বর মুজদালফা। বলেন 3 নম্বর, 4 নম্বর এইটা বলেন জামারা হয়ে বাইতুল্লাহ। জামারা হয়ে বাইতুল্লাহ। এই 2-3টা শব্দ, 4টা শব্দ শিখলে আপনাদের কাজটা বুঝতে সুবিধা হবে। বলেন জায়গা হলো কয়টা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর জামারা হয়ে বাইতুল্লাহ। আবার বলেন মিনা, আরাফা, মুজদালফা, জামারা হয়ে বাইতুল্লাহ। সোজা হিসাব। 1 নম্বর মিনা, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর জামারা হয়ে বাইতুল্লাহ। এই 4টা জায়গা। জায়গা কয়টা? 4টা। দিন কয়টা? 5টা। দিন কয়টা? বলেন দিন কয়টা? 5টা। জিলহজ মাস কোন মাস? শাওয়াল, জিলকদ, জিলহজ। জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। বলেন জিলহজ মাসের কয় তারিখ? 8, 9, 10, 11, 12। এই 5 দিন। এই কি আগে আমরা বলছি 4টা জায়গায় 5টা দিনে 9 কাজ করাকে হজ কয়। 4টা জায়গায় 5টা দিনে 9 কাজ করাকে হজ কয়। এখন জায়গা 4টা কি? মিনা, আরাফা, মুজদালফা, জামারা হয়ে বাইতুল্লাহ। ঠিক আছে? আবার বলেন মিনা, আরাফা, মুজদালফা, জামারা হয়ে বাইতুল্লাহ। এই 4টা জায়গা। দিন 5টা। 8, 9, 10, 11, 12। এই 4 জায়গায় 5 দিন। কাজ কয়টা? কাজ কয়টা? এই 9টা। এই 9টা কাজ বোঝার আগে একটা ভূমিকা আপনাদেরকে জানতে হবে। সেটা হলো আমরা যে হজ করছি এই হজটার নাম হইল হজ্জে তামাত্তু। বলেন কি নাম? হজ্জে তামাত্তু। হজ হইল 3 প্রকার। হজ কয় প্রকার? ইফরাদ, তামাত্তু, কিরান। ইফরাদ, তামাত্তু, কিরান। ইফরাদও যাওয়ার দরকার নাই, কিরানেও যাওয়ার দরকার নাই। তাইলে মূল জায়গায় পেছ থেকে যাবে। আমরা একটা সম্পর্কে জানবো, যেটা করব সেইটাই জানবো। এখন প্রশ্ন জাগতে পারে এইটা কেন করব? এটা এই জন্যই করব, এইটা হলো আমাদের জন্য সহজ। আমরা ব্যক্তিগতভাবে দুর্বল। কতটুকু দুর্বল যখন হজের কাজ করতে যাবেন তখন টের পাইবেন। একটু আগে যে হুজুর বলতেছিল যে হজরে আসওয়াদে চুমা দিতে যাবেন, আমরা তো বেড়ে পাইতেন না। আমাদের যে বডি, এই বডিতে তো বেড়ে পাইতেন না। বুঝতে পারছেন?
এই কারণে আমাদের জন্য সবচাইতে উপকারী হজ হইল হজ্জে তামাত্তু, এবং সোয়াবের দিক থেকে এটা হলো মধ্যম। এটা কি মধ্যম? প্রথম যেটা হজ্জে কেরান, এটা সাংঘাতিক কঠিন। আমি আমার জীবনে করছি, কিন্তু এটা সাংঘাতিক কঠিন, এটা সকলে পারবে না। হজ্জে এফরাদ, এটাও কঠিন, এটাও সকলে পারবে না, মা বোনেরা পারবে না। সবচেয়ে সহজ হইল হজ্জে তামাত্তু, যার কারণে আমাদের ওলামায়ে কেরাম বলে এটাই উত্তম আমাদের জন্য। আমাদের জন্য কি এটাই উত্তম। এই হজ্জে তামাত্তুই আপনাদের কাছে প্রশিক্ষণ দেওয়া। হজ্জে তামাত্তুর ক্ষেত্রে দুইটা বিষয়। কয়টা বিষয়? দুইটা বিষয়। প্রথমে আমরা এহরাম বেঁধে, উমরার এহরাম বেঁধে বাইতুল্লাহ যাব, উমরা করব, উমরা করে আমরা হালাল হয়ে যাব। হালাল হওয়ার পর 8 তারিখের অপেক্ষা করব, হজের অপেক্ষা করব। 8 তারিখ আসলে আমরা এহরাম বেঁধে মক্কা থেকে আবার হজের উদ্দেশ্যে রওনা হব মিনায়। তো প্রথমে উমরা, এরপরে হজ, এটার নাম হলো হজ্জে তামাত্তু। প্রথমে কি উমরা, তারপরে হজ। উমরা করার পরে যা যতদিন গ্যাপ থাকে সে অপেক্ষা করবে, ওই 8 তারিখের অপেক্ষা করবে। কেউ 10 দিন, কেউ 15 দিন, কেউ 20 দিন, কেউ 1 মাস, এরকম অপেক্ষা করবে। আমরা 10 দিন অপেক্ষা করব। আমরা কদিন অপেক্ষা করব? প্রায় 10 দিনের মতো অপেক্ষা করব। শুরুতে বলে রাখি আরেকটা তথ্য, সেটা হলো আমরা এবছর যারা হজে যাচ্ছি, আমার সাথে বিশেষ করে 29 জন আমরা যাচ্ছি। কয়জন? তন্মধ্যে মহিলা হলো 8 জন, পুরুষ হলো 21 জন। মহিলা 8 জন, পুরুষ 21 জন। আমরা 2টা ফ্লাইটে যাব। কয়টা ফ্লাইটে যাব? 2টা ফ্লাইটে যাব। একটা ফ্লাইট হবে 16 তারিখ, আর একটা ফ্লাইট হবে 19 তারিখ। 19 তারিখে আমাদের গ্রুপ থেকে 6 জন পড়ছে, আর বাকি যে 23 জন পড়ছে হলো 16 তারিখ। 16 তারিখে আমরা চলে যাচ্ছি, বাকিরা 19 তারিখে যাবে। আমাদের মধ্যে এই 29 জনের মধ্যে 2টা প্যাকেজ, আমি 2টা প্যাকেজে আমরা অংশগ্রহণ করেছি। একটা হলো এ প্যাকেজ, একটা হলো বি প্যাকেজ। এ প্যাকেজের মূল্য ধরা হয়েছে 7,05,000 টাকা, বি প্যাকেজের মূল্য ধরা হয়েছে 6,05,000 টাকা। আমরা এর মধ্যে আছি। আমরা 20 জন হইল 6,05,000 টাকার মধ্যে বি প্যাকেজে, আর যারা এ প্যাকেজে 9 জন, এরা হইল 7,05,000 টাকার প্যাকেজে। আমরা সবাই মিসফালায় থাকবো। কোথায়? এখানেই বেশি দিন থাকা হবে আমাদের, প্রায় 1 মাসের উপরে। মদিনাতে অল্প দিন থাকবো। তা আমাদের রুটম্যাপটা কিভাবে হবে? আমাদের রুটম্যাপটা হবে যে আমরা প্রায় 1 মাস মক্কাতে থাকবো এবং মক্কার মেসফালায় থাকবো। আমার সাথে এখানে অনেকে আছেন যারা আমার সাথে ইতিপূর্বে উমরা করেছেন। উমরা করতে গিয়ে যারা যেখানে ছিলেন, মানে আমি তো এই এলাকায় বসবাস করি, আমার বাড়ি কোরপাই নয়কামতা, আমার মাদ্রাসা শিকারপুর, মধ্যখানে এই হালিমাতুস সাদিয়া নিমসার মহিলা মাদ্রাসা। এই রুটটা আমার কাছে যেমন আপন মনে হয়, ওই মক্কার মেসফালা ওই রুটটা এরকম আপনই মনে হয়। আপনাদের কাছে এরকমই মনে হবে। এমন পরিবেশ হবে আমাদের জন্য, এমন থাকার ব্যবস্থা হবে যেগুলো আমাদের কাছে পরপর মনে হবে না। একদম পরিচিত রাস্তা, একদম সোজা, একদম বাঙালি এলাকা। হজের সময় মেসফালায় থাকা মানে বাংলাদেশের গুলশানে থাকা। যারা অতীতে গিয়েছেন তারা বলতে পারবেন, উমরা না, হজের সময় মেসফালায় থাকা মানে হলো গুলশানে থাকা। আমাদের বি প্যাকেজে যারা, তারাও মেসফালায়, আমাদের এ প্যাকেজে যারা, তারাও মেসফালায়। শুধু পার্থক্য হলো এরা 5 মিনিট আগে দূরত্বে, আমরা 5 মিনিট পরে। আমি আপনাদের বি প্যাকেজের সাথে, আচ্ছা, এই কথাটা কেন বললাম? কথাটা এই কারণে বললাম, কোরআন শরীফে আছে, ফালা রফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ। 3 কাজ হজে কইরো না। আল্লাহর কোরআনের ভাষায় কয় কাজ? 3 কাজ। হজ করতে 9টা কাজ করতে কয়। হজ হইতে গেলে কয় কাজ করতে হয়? 3 কাজ করতে বারণ করে। এর মধ্যে একটা হইল ফালা রফাত ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল। 1 নম্বর হইল নারী সংক্রান্ত কোনো গুনাহ, রফাত। ফুসুক মানে যে কোনো গুনাহ, কথাবার্তা হোক, যে কোনো গুনাহ, মোবাইলের হোক, যে কোনো গুনাহ। 3 নম্বর হলো ঝগড়া। 3 নম্বর কি? এখন হজের সময় এটা আল্লাহ নিষেধ করছেন, তাই বলে কি এখন জায়েজ দ্বিগুণ এখন ঝগড়া করবেন? জায়েজ। আল্লাহ এই কারণে নিষেধ করছেন, ওই সময় ঝগড়াটা বেশি হয়।
ঝগড়া কি এত উপকরণ ঝগড়া করার, বর্তা দিছে লবণ নাই, অন খাইতে বসে একবার নেই কয়বার তো খাওয়ান লাগে, 1 মাসে 1.5 মাসে প্রায়, যদি 1.5 মাসে যদি এরকম 5-6 বার লবণ কম হয় মেজাজ ঠিক থাকবে নি? ঝগড়া করার অনেক উপকরণ তৈরি হয়। খেয়াল রাখবেন, হজ করা মানে হলো যদি হজটা মকবুল হয় আপনি নিষ্পাপ। আপনি কি এর লিগে আল্লাহ কয় এই ব্যারিকেড আছে, এই কাজ করবা, এই কাজ ছাড়বা। এখন যদি ছেড়ে দাও আর এই কাজ করো, তুমি 70 বছরের বুড়া, তুমি নিষ্পাপ। অন শয়তানে কয় খারাও তুমি নিষ্পাপ হইবা, আমি খেলে বই থাকমু, চকলেট খামু। শয়তান কি করবো, আপনার যে কোনো মূল্যে নয় রফাস করাইব, নয় ফুসুক করাইব, নয় জিদাল করাইব, চেষ্টা করব। বুঝতে পারছেন? যখন বিমান দিয়ে এহরাম বেতে যাবেন তখন থেকে শুরু হবে যে কি অবস্থা, আর হজ কি করব আমি, সাংঘাতিক কঠিন। হজের ক্ষেত্রে গুনাহ থেকে বেঁচে থাকা এটা সাংঘাতিক কঠিন। এই জন্য সর্বোত্তম পন্থা হইল এইটা, হজের ক্ষেত্রে বিশেষ করে সবর। কি ভাই? সবর যার যত বেশি হবে, যত ভালো হবে, তার হজটা তত বেশি কবুল হবে, মকবুল হবে। 2 জিনিস খুব বেশি করে খেয়াল রাখবেন হজের ক্ষেত্রে। যারা আমার সাথে যাবেন, আপনারা তো প্রায় আমার সাথে 29 জন থাকবেন। এজেন্সির যেই মালিক, আমরা যারা একসাথে কাজ করব, আমার তত্ত্বাবধানে অনেক থাকবে, কিন্তু আপনারা তো আমার স্পেশাল, তাই না? আপনারা আমার কি স্পেশাল, আপনারা আমাকে বুঝে নেবেন, আমাকে খুঁজে নেবেন, আমিও আপনাদেরকে খুঁজবো। কিন্তু এখন আমি ব্যক্তি কয়জন, মুখ কয়টা, লোক 29 জন, 29 জন আরও আছে, আমি ব্যক্তি কয়জন, আমি একজনে কয়বার কথা বলবো, কয়বার তাকাবো, কয়বার দেখাবো। এই জন্য খুব খেয়াল করবেন, আপনারা যারা আছেন আপনারা আমার কাছে বিশেষ কিছু, কারণ আপনারাই আমার। সেখানে দায়িত্বের ক্ষেত্রে আমাকে কি করা হবে, দেখবেন কিভাবে দায়িত্ব দেয়। হুজুর সবকিছু আপনি করবেন, মিনাতে বক্তব্য আমার, মিনার সমস্ত কাজকর্ম আমার, সকাল থেকে রাত, রাত থেকে সকাল, সমস্ত কিছু হুজুর। যেই এসি, সেখানে এসির গরমে আর কথাই বলা যায় না। গতবার হজে আমার যতক্ষণ আওয়াজ চলছিল ততক্ষণ আমাকে দিয়ে কথা বলতে হয়েছে, আমাকে দিয়ে কথা বলাইছে। তো বিধায় আমি ব্যক্তি একজন, অনেক মানুষ এর থেকে ফায়দা নিবে, অনেক মাসলা, অনেক কিছু। সেখানে গেলে টের পাইবেন হজ কার সাথে করতে আসলাম রে, আমার মুআল্লিম গেল কই, আমার মুআল্লিম বিজ্ঞ কিনা, দূরদর্শিতা আছে কিনা, তার যোগ্যতা আছে কিনা, তার দক্ষতা আছে কিনা, তার যে যোগ্যতা, তার দক্ষতা, তার অভিজ্ঞতা সব কিছুর মিশেল যদি ওই মুআল্লিমের থাকে, তখন আপনি বলবেন যে হ্যাঁ, আমি মুআল্লিম পাইয়া আমার হজটা পরিপূর্ণভাবে আদায় করতে পারলাম। বক্তব্যের শুরুতে বলেছিলাম 3 গুণের ব্যক্তির সাথে হজ ওমরা করবেন। কয় গুণের ব্যক্তির সাথে? 3 গুণ। আলেম ব আমল, আলেম হইতে হবে এবং শরীয়তের আলেম এবং আমলওয়ালা হইতে হবে, 1 নম্বর। 2 নম্বর হইল যে তার পরিপূর্ণ হজ সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে, সেখানে জায়গা, মাসলা মাসাইল সব কিছু। 3 নম্বর, ওই মুআল্লিম আপনার প্রতি দরদি হতে হবে। যদি দরদি হয় এবং যদি পূর্বের অভিজ্ঞতা থাকে এবং যদি সে আলেম আমল হলা হয়, তাইলে আপনার হজ আশা করা যায় পরিপূর্ণভাবে হবে। বুঝতে পারছেন? তাই 9টা কাজ করার মাধ্যমে আমরা হজ সম্পাদন করব, আর 3 কাজ করতে আল্লাহ নিষেধ করছে। এই 3 কাজ ছাড়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করব। কাজ কয়টা? কাজ কয়টা? আমাদের সাথে অনলাইনে যুক্ত আছে আমাদের প্রবাসে যারা আছে, এই জন্য আমার মোবাইল খোলা রাখতে হচ্ছে। আমাদের সাথে যারা এ প্যাকেজে আছেন, তারা লন্ডনের আছে 4 জন, আমেরিকার আছে, কাতারের আছে, এরপরে ফ্রান্সের আছে, এরা বাংলাদেশে আছে 1 জন, এরা 9 জন আমাদের এ প্যাকেজে, বাকি আমরা সবাই বি প্যাকেজে। ওরা সবাই আমার সাথে যুক্ত আছে, আমেরিকা থেকে, লন্ডন থেকে আমার সাথে যুক্ত আছে। আমাদের এই কথাগুলো শুনতেছে, দেশের বাইরে, দেশ থেকে সবাই শুনতেছে। এই জন্য আমরা মৌলিক কথাগুলো বলবো, প্রোগ্রামকে লম্বা করব না। লম্বা করতে গেলে মৌলিক জিনিসটাই হেরে যাবে, এটা হারিয়ে ফেলবো আমরা। এখন যে কথাটা বলতেছিলাম, 3 কাজ করব না, কোনো অশ্লীল কাজ করব না, কোনো গুনাহের কাজ করব না, এবং কোনো ঝগড়া করব না। খেয়াল রাখবেন, ঝগড়া করব না। বিশেষ করে হজের সফরে এমন ঝগড়া হয়, আপনি অন্যের দিকে তাকাইয়েন না ভাই, শুধু বলবেন যে ভাই
আমি হজ করতে আসছি, আল্লাহ যেন আমার হজটা কবুল করে। আর এই হজ যদি কবুল হয়, হজ যদি মকবুল হয়, আমি আল্লাহর কাছে নিষ্পাপ। আমি তো একটা সুন্দর কথা প্রায় সময় বুজুর্গ থেকে শুনে আপনাদেরকে বলার চেষ্টা করি, যাচ্ছি গুনাহগার হয়ে, আসবো নেককার হয়ে। কি বলেন? যাচ্ছি গুনাহগার হয়ে, আসবো। এটা গুনাহগার কইলে আবার রাগ হইয়েন না। হাদিসে কইছে কুল্লু বনি আদম খাত্তাউন, সবাই আমরা গুনাহগার, সবাই ভুল করতে পারি। তো যাচ্ছি গুনাহগার হয়ে, আসবো কি হয়ে? নেককার হয়ে। তো নেককার হবেন কিভাবে? হজের কাজ পরিপূর্ণভাবে করার মাধ্যমে। হজের কাজ পরিপূর্ণভাবে করার মাধ্যমে। মানো না? মানো না, একটু এদিকে আসেন। যুক্ত আছে। আমরা 9 কাজ করার মাধ্যমে হজের কার্যাবলী সম্পাদন করব। আর এই 9 কাজ কিভাবে করতে হবে, এইটা দিক নির্দেশনা আপনাদেরকে লাগবে। 3 কাজ করব না, বিশেষ করে বলেন আপনার কি কাজ করব না? 3 কাজ করব না। এখন প্রথম যেই কাজটা শুরু হবে, হজ কিন্তু কষ্টের, আগের বক্তারা বলে গেছেন। আমরা যারা আল্লাহ পাকের অশেষ দয়ায় বারবার যাওয়ার সুযোগ হয়, আমরা দেখছি প্রায় লোকের হজের ক্ষেত্রে ঘাটতি। হজ হয় না সেটা বলবো না, হজে ঘাটতি আসে প্রায় লোকের। কেন? তারা শিখে যায় না, মেজাজ হারিয়ে ফেলে। কথায় কথায় বলে খারাও সিনামু, খালি হজরা করে এয়ারপোর্ট যাইয়া লই, এয়ারপোর্ট যাওয়া পর্যন্ত অপেক্ষা, খালি সিনামু খারাও। বুঝতে পারছেন? আগের মতো যদি রইয়া গেলাম, তাহলে বুঝতে হবে আমার হজ কি হয় নাই। হজ তোমাকে পরিবর্তন করে দিবে। ইন্না আউওয়ালা বাইতু বুদিয়া আলিন নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, বুদিয়া আলিন নাস বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই মক্কায় আপনাকে পবিত্র করবে। এখন যদি আপনি পবিত্র না হতে পারেন, তো বুঝবেন যে না, আমার হজ কি হয় নাই, কবুল হয়। এটা বুঝবেন, এটা অনুধাবন করার বিষয়। হজের 2টা দিক, একটা হলো বাহ্যিক দিক, একটা হলো আভ্যন্তরীণ দিক। বাহ্যিক দিক হলো যেটা আমরা বললাম, আভ্যন্তরীণ হলো এটা আপনার রবের সাথে। কিসের সাথে? রবের সাথে। আপনি এহরাম বাঁধার পরপরেই আপনার উপর একটা কথা শুধু বারবার বলে যে এই কথাটাই আপনাকে বেশি বলতে হবে, সবসময় এই কথাটাই বলতে হবে। সেটা কথাটা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা তালবিয়া বললাম, এই তালবিয়া সকলের মুখস্থ করা জরুরি, সকলের মুখস্থ করা জরুরি। এই তালবিয়া সকলেই মুখস্থ করবেন। আপনাদেরকে যখন আপনাদের অনুষ্ঠান শেষ হবে, যারা এবছর হজে যাবেন, হজের সামগ্রী আপনাদেরকে দেওয়া হবে। সেখানে আপনাদেরকে হজের একটা বই দেওয়া হবে। এই বইটার মধ্যে সবচেয়ে সুন্দর করে সহজ করে লেখা আছে। এই বইটা আপনারা পাবেন, মহিলারাও পাবেন, পুরুষরাও পাবেন। এই বইটা আপনারা আজকে থেকে পড়া শুরু করবেন। বুঝতে পারছেন? আমি আপনাদেরকে সামনে থেকে লিড দিয়ে আপনাদের কাজগুলো সম্পূর্ণভাবে করাই দেব। তবে যে এই বইটা পরিপূর্ণভাবে পড়বেন, তার জন্য কাজটা করা সহজ হবে, যাতে কোনো ভুল না হয়। হজের মধ্যে হজের যে 2টা বডি আছে, একটা আভ্যন্তরীণ, একটা বাহ্যিক। বাহ্যিকভাবে যে বডিটা, এর মধ্যে কাজ হলো মূলত 9টা। কয়টা? 9টা। কয়টা? 9টা। এই 9টা কাজ, এই 9টা কাজ 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। 3 আর 3 দুগুণে 6। কত নম্বর কি? 3। 3 এর ডাবল কত? 6। এই 6 3 মিলে কত হয়? 9। 6 3 মিলে কত হয়? 9। এই 9টা দেখেন, 9টা হলো হজের কাজ। কয়টা? 9টা। এর মধ্যে ফরজ হলো 3টা
ওয়াজিব হলো 6টা, ফরজ কয়টা? ওয়াজিব কয়টা? ফরজ কয়টা? ওয়াজিব কয়টা? 6টা। এই ফরজ 3টা কি কি, ওয়াজিব 3টা কি কি, এইটা বোঝার আগে আমরা যে হজ্জে তামাত্তু করব, এই হজ্জে তামাত্তুর ক্ষেত্রে প্রথমে উমরা করতে হয়। আগে উমরা বুঝেন, তারপরে হজ বোঝান। যেহেতু আমাদের হজ্জে তামাত্তু, আমাদের কি হজ্জে তামাত্তু। দেখেন আমরা করতেছি হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু বাংলাতে লিখে, বাংলাদেশে সুবিধা হয়। হজ্জে তামাত্তু, এটা কি হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তুর ক্ষেত্রে 2টা দিক। কয়টা দিক? 1 নম্বর হলো উমরা, 2 নম্বর হলো হজ। বুঝতে পারছেন? হজ্জে তামাত্তুর ক্ষেত্রে প্রথমে কি উমরা, এরপরে হজ। উমরা মানে আমরা যখন ইহরাম বাঁধবো মিকাত থেকে, মিকাত হলো নির্ধারিত স্থান, বাইতুল্লাহর চতুর্দিকে আল্লাহর ঘরের, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, বাইতুল্লাহ মানে কি আল্লাহর ঘরের চতুর্দিকে নির্ধারিত কিছু জায়গা আছে, ওই নির্ধারিত জায়গাগুলোকে মিকাত বলে। কি বলে? যে হজ এবং উমরা করে ওই নির্ধারিত জায়গার আগেই তাকে ইহরাম বাঁধতে হবে। ইহরাম বেঁধে তারপর তাকে সেখানে প্রবেশ করতে হবে। যদি ইহরাম না বাঁধে সেখানে প্রবেশ করে, তার জরিমানা আসবে। তার কি আসবে? জরিমানা আসবে। এখন দেখেন এই উমরা, উমরা করতে গেলে আপনাকে কাজ হলো 4টা। কয়টা? উমরাতে কাজ কয়টা? আমার লেখা বুঝতেছেন সবাই? আমরা হজ্জে তামাত্তু করব। হজ্জে তামাত্তুর ক্ষেত্রে প্রথমে উমরা করতে হয়, তারপরে হালাল হয়ে উমরা শেষ করে হজের অপেক্ষা করতে হয়, এরপরে হজের নিয়ত করে তারপরে মিনায় যাইতে হয়। তা আমরা প্রথমে কাজ করব উমরা। উমরাতে কাজ কয়টা? 4টা। উমরাতে কাজ কয়টা? এইটা আবার 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। একটা হলো ফরজ, একটা হলো ওয়াজিব। 2 ভাগে বিভক্ত। একদিকে ফরজ, আরেকদিকে কি ওয়াজিব। এই ফরজ 2টা, ওয়াজিব 2টা। 2 যোগ 2 সমান সমান 4। সমান সমান কি? এই উমরাতে কাজ কয়টা? 4টা। 1 নম্বর ফরজ বলি, 1 নম্বর হলো ইহরাম বাঁধা। 1 নম্বর কি? ইহরাম বাঁধা। 2 নম্বর হলো তাওয়াফ করা। 1 নম্বরে ইহরাম, 2 নম্বরে তাওয়াফ। বলেন 1 নম্বরে ইহরাম, 2 নম্বরে তাওয়াফ। 1 নম্বরে ইহরাম, 2 নম্বরে তাওয়াফ। এটা উমরার কি ফরজ না ওয়াজিব? ফরজ। ফরজ না ওয়াজিব? বলেন ফরজ না ওয়াজিব? ফরজ। উমরার ফরজ কয়টা? 2টা। 1 নম্বরে ইহরাম বাঁধা, 2 নম্বরে তাওয়াফ করা। এটা হলো উমরার ফরজ। উমরার ওয়াজিব হলো 2টা। ওয়াজিব কয়টা? 2টা। এই 2টার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর ঘরের পাশে 2টা পাহাড় আছে। কয়টা পাহাড়? 2টা। একটা পাহাড়ের নাম সাফা, আরেকটা পাহাড়ের নাম মারওয়া। একটার নাম সাফা, আরেকটার নাম মারওয়া। বলেন পাহাড়ের নাম কি? সাফা, মারওয়া। এটা কোরআন শরীফে আছে এগুলো। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই সাফা থেকে মারওয়া এভাবে সাই করা 7 বার। এটা বলেন সাই করা। এক নম্বর কি বলে? সাই করা। বলেন 1 নম্বর কাজ কি? সাই করা। 2 নম্বর কাজ হলো মাথা মুন্ডানো। মাথা মুন্ডানো পুরুষরা, আর মহিলারা তাদের চুলের আগা 1 কড়া সমপরিমাণ কাটা। তাহলে ওয়াজিব হলো কয়টা? 2টা। 1 নম্বর কি? সাই করা। 1 নম্বর কি? সাই করা। 1 নম্বরে কি? সাই করা। 2 নম্বরে মাথা মুন্ডন করা, আর মা বোনদের চুলের আগা 1 কড়া সমপরিমাণ কাটা। এই 4 কাজ সম্পাদনের মাধ্যমে উমরার কাজ সম্পন্ন হয়ে যায়, আপনি হালাল হয়ে যাবেন। বুঝতে পারছেন? এই দেখেন, এখন দেখেন উমরাতে কাজ হলো 4টা। কাজ কয়টা? 4টা। 4টা 2 ভাগে বিভক্ত।
দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটা হলো ফরজ, আরেকটা হলো ওয়াজিব। ফরজ কাকে বলে, ওয়াজিব কাকে বলে বলতে হবে, অনেক ব্যাখ্যা হয়ে যাবে কিন্তু। একটা হলো ফরজ, একটা ভাগ ফরজ, একটা ভাগ কি হলো দুইটা। কয়টা? দুইটা। ইহরাম বাঁধা, একটা হলো ইহরাম বাঁধা, একটা কি, এটা কি, এটা কি, এবার আসলো ওয়াজিব। ওয়াজিব তিন নম্বর কাজ কি, সাই করা। চার নম্বর কাজ কি, মাথা মুন্ডানো। মাথা মুন্ডানো আপনাদের জন্য কি, দেখেন বুঝছেননি, আমরা হচ্ছে সংক্ষিপ্ত বলে দিচ্ছি। আমরা হ্যাঁ, আমরা হজ্জে তামাত্তুল করছি সবাই। আমরা কি হজ্জে তামাত্তুল করছি। হজ্জে তামাত্তুলের ক্ষেত্রে দুইটা ভাগ, প্রথমে উমরা করতে হয়, তারপরে হজ করতে হয়। উমরা কাকে বলে? উমরাতে কাজ হলো কয়টা? চারটা। কাজ কয়টা? চারটা। এই চারটা কাজ দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। এক নম্বর হইল ফরজ, দুই নম্বর হইল ওয়াজিব। ফরজ আবার কয়টা? দুইটা। এক নম্বর হইল ইহরাম বাঁধা, দুই নম্বর হইল তাওয়াফ করা। আবার ওয়াজিব হলো দুইটা। এক নম্বর হইল সাই করা, দুই নম্বর হইল মা বোনদের জন্য হাতের এই যে এক কড়া সমপরিমাণ কাটা। তবে যেহেতু কড়া এক সমপরিমাণ একটু বেশি কাটবো যাতে কোনো কমতি না। ঠিক আছে, ইঞ্চি মিঞ্চি কথা না, এক কড়া সমপরিমাণ কাটা। এই এক যদি এটা ইঞ্চির কম হয় কম, যদি ইঞ্চির বেশি হয় বেশি। শরীয়তের ভাষায় এক কড়া সমপরিমাণ কাটা। এখন দেখেন, এই উমরা কাজ করার পরে আমরা হালাল হয়ে যাব। এখন হালাল কি, ইহরাম কি, তাই না? এখন এটা বুঝেন, উমরা, উমরা কাকে বলে? উমরা, এই সমস্ত কাজ সম্পাদন করার নাম হলো উমরা। বুঝতে পারছেন? এখন দেখেন ইহরাম বাঁধা কি? ইহরাম বাঁধা হইলো যে আল্লাহর ঘরে যাওয়ার উদ্দেশ্যে নিয়ত করার নাম ইহরাম। আল্লাহর ঘরে যাওয়ার উদ্দেশ্যে নিয়ত করার নামে কি ইহরাম। বুঝছেননি? সহজ কথায় আল্লাহর ঘরে যাওয়ার উদ্দেশ্যে নিয়ত করার নাম ইহরাম। এখন আপনি কি নিয়তে যাচ্ছেন, উমরা না হজ, সেটা আপনার বিষয়। সেটা কি, আল্লাহর ঘরে তো যাচ্ছেন। উমরা আল্লাহর ঘর ছাড়া হয় না, হজও আল্লাহর ঘর ছাড়া হয় না। এক কথায় আল্লাহর ঘরে যাওয়ার উদ্দেশ্যে নিয়ত করার নাম ইহরাম। ইহরামে কিভাবে বাঁধবেন, এইটা হলো প্রশ্ন। ইহরাম কিভাবে বাঁধবেন? ইহরাম বাঁধা, এই চারটা বুঝছেন তো? এবার একটু ব্যাখ্যায় আসি। ইহরাম কিভাবে বাঁধবেন? ইহরাম বাঁধার নিয়ম হলো মিকাতের আগে আপনাকে ইহরাম বাঁধতে হবে। এটা আগে বলছি। মিকাত মানে হলো একটা নির্ধারিত স্থান, হুদুদ বলে, সীমানা। এটা একটা সীমানা। পুরা পৃথিবীতে এরকম 5টা সীমানা আছে। আমরা যে সীমানা দিয়ে যাব সেই সীমানার নাম হলো ইয়ালামলাম। সে নাম কি? ইয়ালামলাম। আমরা সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে যেই বাহনে যাব, এই বাহনটার নাম হলো বিমান। এরোপ্লেন বলে ইংরেজিতে মনে হয়। হ্যাঁ, এরোপ্লেন। আমাদের বাংলাদেশ থেকে এবছর 3টা বিমানে আমাদেরকে সৌদি আরবে নিয়ে যাবে। তন্মধ্যে 1 নম্বরে বিমান বাংলাদেশ, 2 নম্বরে সৌদিয়া, 3 নম্বর হলো ফ্লাইনাস। এই 3টা বিমান। এই 3টে বিমানের মধ্যে আমরা প্রথমটাই বিমান বাংলাদেশে যাব। আমাদের রোড ম্যাপ হইলো আমরা বাংলাদেশ থেকে যাব জেদ্দা। দুইভাবে যাওয়া যায়। কেউ বাংলাদেশ থেকে যায় মদিনা, মদিনা হয়ে এরপরে আসে মক্কা, এরপরে আসে বাংলাদেশ। আমরা যাব প্রথমে মক্কা, এরপরে মক্কার কাজ হজ শেষ করে এরপরে যাব মদিনা, এরপরে আসবো বাংলাদেশ। বুঝতে পারছেন?
আমরা বিমানে করে যাচ্ছি, আমাদের বিমানের নাম বিমান বাংলাদেশ। আমরা যাচ্ছি 16 তারিখ। যাচ্ছি কয় তারিখ? 16 তারিখ। আমাদের আরেক 6 জন, তারা যাবে 19 তারিখ। 2টা ফ্লাইট আমাদের। এখন এহরাম কোথায় বাঁধবো? কোথায় বাঁধলে ভালো হয়? আমার জন্য কোনটা সুবিধা? এহরাম বাঁধা মানেই হলো আপনি একটা ব্যারিকেডের মধ্যে পড়ে যাওয়া। একটা মানে এমন একটা বিষয় যে আপনি অনেক কিছুই জায়েজ কিন্তু আপনি করতে পারবেন। এই বইটার মধ্যে বিস্তারিত লেখা আছে। যেমন কথার কথা, আমাদের গা চুলকায়, এমন চুলকাতে পারবেন না, নিষেধ। কোনো গুনাহের কাজ তো করতেই পারবেন না, বুঝতে পারছেন? জায়েজ কাজও অনেক কিছু করা যায় না, না জায়েজ তো দূরের কথা, জায়েজ কাজও অনেক কিছু করা যায় না। মা বোনরা যারা আছেন, যারা আমার সাথে হজে যাবেন, আপনাদের অনেক বিষয় আছে, এগুলো আমার থেকে ব্যক্তিগতভাবে জেনে নেবেন। এই ভরা মজলিসে মৌলিক কথাগুলো বলে গেলাম। এখন আমরা যে এহরাম বাঁধবো, কোথায় এহরাম বাঁধবো? আমরা পুরুষরা এহরাম বাঁধার ক্ষেত্রে উত্তম পন্থা হলো যে যদি সুযোগ হয় গোসল করব। গোসল করে 2 কাপড় পরিধান করব, সেলাইবিহীন 2 কাপড় পরিধান করব। এর মধ্যে কোনো কিছুই থাকবে না, নিচে কোনো গেঞ্জিও থাকবে না, আন্ডারওয়্যারও থাকবে না, কোনো কিছুই থাকবে না। একদম জন্মদিনের পোশাকে আমরা 2 কাপড় পরিধান করব। কয় কাপড়? সেলাইবিহীন 2 কাপড় পরিধান করব। একটা জিনিস খেয়াল করবেন, হজ মানেই হলো এক প্রকার পাগলামি। এক প্রকার কি পাগলে কি করে এনতে হিতে দৌড়ায়। আপনারা যখন সাফা মারো সাই করবেন, তখন কি করবেন? দৌড়াইবেন। আরে বালা মানুষ দৌড়ায়নি, কি বলেন? যে ইটা মারে এতে বালা নাকি পাগল? এই পাগল, আমরা ইটা মারতেইব, তাও কয়টা? আরে বাপরে বাপ, এটা আবার নিয়ম আছে। মানে এরপরে আবার কি সুন্দর পোশাক পরে আসি, কামই তোলো, আমার কাছে ঢুকলে এমনি আইতে। এই যে একটা আলাদা একটা বৈশিষ্ট্য, আলাদা একটা ঢং। এই রঙে যে বেশি রঙিত হবে সেই আল্লাহর কাছে প্রিয় পাত্র হবে। এখন এই ঢং আমাকে গ্রহণ করতে হবে, আমাকে শিখতে হবে, আমাকে ওই রঙে রঙ্গিত হইতে হবে। যত রঙ্গিত হবেন ততই আপনি মকবুল ব্যক্তি। খেয়াল রাখবেন, শয়তান কিন্তু এমন ধোঁকা দিবে আমাকে আর আপনাকে, মোয়াল্লেমরা আরো বেশি দেয়। কি বলেন ভাই? মোয়াল্লেমরা আরো কি দেয়? বেশি দেয়। মোয়াল্লেমের কান্দ আহারে শয়তানি। এখন আমাকে দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছে এটা, আপনারাও কিন্তু মুক্ত না। আমি যেহেতু বড় শয়তানের তত্ত্বাবধানে আছি, আপনারা তো ছোট শয়তানের তত্ত্বাবধানে থাকবেন। কি বলেন? এই জন্য শয়তানের ফান্দে পড়া যাবে না, গুনাহ করবই না, একদম নিষ্পাপ হয়ে আসবে। এই ব্যক্তির কত মূল্যায়ন, আপনি যা বলবেন আল্লাহ তাই শুনবেন। বলেন আপনারা এখন যারা আমার কাছে আসছেন, আমি কি চাচ্ছি? আপনাদেরকে সর্বোচ্চ সেবা দিয়ে আপনাদের মনটা যেন ভালো থাকে, মন জয় করার চেষ্টা করতেছি, তাই না? আমরা যখন এহরাম বাঁধবো, আমরা তখন মেজবান না মেহমান? কি বলেন? মেহমান। তো মেহমান, মেজবান কে? মেহমান আমরা, মেজবান কে? আল্লাহর কি চাওয়া তখন থাকে? হায় আমার বান্দা আমার কাছে আসছে। আপনিও বলতেছেন আল্লাহ রে আইয়া তো পড়ছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমাদের বাসায় আইয়া পড়ছি তো। বুঝেন নাই? খুব কৌশল করে 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 আল্লাহকে নিজের করে নেবেন। খুব কৌশল করে করে এমন ভাবে কইবেন, আল্লাহ তুমি দিতে না কা, কতজন যদি দিয়ে লেছ, মাফ করে দিছ, আমার দিতে না কা, আমার দিতে তোমার কি সমস্যা? আমার একটা বুঝ হয়েছে, আমার যখন এদের পর্যন্ত কষ্ট দিয়ে আনছ, এই বাংলাদেশ আমার বাড়ি, এদের পর্যন্ত আনছ, তোমার না দিয়ে তুমি কি করবা? আর দিলে তোমার কমতো না, আর না দিলে আমার মতন ফোরা কপাল আর নাই। তো ফোরা কপালের এই পর্যন্ত যখন আনছ, আমার একটা বিশ্বাস হয়েছে, মনে হয় তুমি আমার কিছু দিবাই যখন, আর দেরি করো কা দিয়া লাও। এইভাবে কৌশল করে করে, খুব কৌশল আল্লাহর সাথে গোপনে গোপনে কথা বলবেন। বুঝেন নাই? আমরা সবাই প্রাপ্তবয়স্ক, কথা কি শিখিয়ে দিতে হয়নি? অনেক কিছু শিখিয়ে দিতে হয় না, অনেক কথা শিখাইতে হয় না, এমনি এমনি কি চলে আসে, তাই না? আল্লাহর সাথে এই প্রেমে আপনাদেরকে মজে যেতে হবে। হ্যাঁ, এই কথাগুলো খুব খেয়াল করবেন যে আমাকে নিষ্পাপ হইতেই হবে, আমাকে হজ কবুল করাইতেই হইবে। আমি আল্লাহর কাছে নিজেকে নিষ্পাপ করে এরপরে দেশে ফিরবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ হায়াত দেয়। আল্লাহ যেন আমাকে মাফ করেই দেয়। এখন যদি আপনি হজটা সেরকম হয়, আপনি যার কথা করবেন হেতো মাফ পেয়েছে, এত কি পেয়েছি? মাফ পেয়েছে। এই জন্য উত্তম পন্থা হলো এই কাজগুলোর ক্ষেত্রে যেন কোনো কমতি না হয়। কিভাবে করবেন? এই জন্যই বলছি, আলেম আমলওয়ালা মোয়াল্লেমের সাথে যাইবেন। 5,000 টাকা বেশি হোক, 10,000 টাকা বেশি হোক, কোনো সমস্যা নেই।
আমার হজটা আমার দরকার। আমি এই দুনিয়ার ক্ষুদ্র হায়াতে অল্প কয়েকদিন না ভোগ করলাম, পরকালীন জীবনে আমাকে যদি নিষ্পাপ না হইতে পারি, গুনাহগার হয়, জাহান্নামে ভুগতে হয়, তা আমার এই হজের কি মূল্য? আমার হজের কি মূল্য? এই জন্য হজ করতে হবে একদম টপ লেভেলের মুআল্লিমের সাথে, যিনি আমলদার, এলেমওয়ালা, আমলওয়ালা, উম্মতের প্রতি দরদি এবং পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন। আল্লাহ রাসূল যেভাবে উমরা করেছেন, হজ করেছেন, আমরাও সেভাবে করার জন্য নিয়ত করছি। বলেন আমরা কি করছি সেভাবে? আমি ইনশাআল্লাহ চেষ্টা করব, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের সাথে ওয়াদাবদ্ধ, আমি এই আল্লাহর মেহমানদের সাথে ধোঁকাবাজি করব না। আমি আপনাদের সাথে ওয়াদাবদ্ধ, আমি এই আল্লাহর এই মেহমানদের সাথে ধোঁকাবাজি করব না। হ্যাঁ, এত বড় বিশাল সফরের ক্ষেত্রে আমাদের অনেক কিছু কমতি হইতেই পারে, অনেক কিছু হইতে পারে। গিয়ে দেখবো বাথরুমে পানি নেই, তাই বলে মেজাজ খারাপ করা যাবে না, খেয়াল করতে হবে আমরা হজ নষ্ট করবো। হ্যাঁ, এই পানির কিভাবে ব্যবস্থা করা যায় সেভাবে পদক্ষেপ নিতে হবে, মেজাজ গরম করা যাবে না। ঠিক আছে? তো আমরা ইনশাল্লাহ আমাদের হজকে পরিপূর্ণভাবে করার জন্য সর্বপ্রথম দরকার হলো আমাদের ধৈর্য। কি দরকার? ধৈর্য। 2 নম্বর হলো মুআল্লিমের অনুসরণ। মুআল্লিমের কি? অনুসরণ। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্যশীল হয়ে মুআল্লিমকে পরিপূর্ণভাবে মেনে পরিপূর্ণভাবে হজ করার তৌফিক দান করে। যেভাবে আল্লাহ রাসূল করেছেন আমরাও সেভাবে করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। উমরাতে কয় কাজ? কয় ভাগে বিভক্ত? 1 নম্বর ভাগের নাম কি? 2 নম্বর ভাগের নাম কি? ওয়াজিব। ফরজ কয়টা? ওয়াজিব কয়টা? মূল হলো কয়টা? মুঠ হলো কয়টা? 4টা। কয়টা হলো? 4টা। 1 নম্বরটা হলো ইহরাম। ইহরাম কাকে বলে? আল্লাহর ঘরে যাওয়ার উদ্দেশ্যে নিয়ত করাকেই ইহরাম। আল্লাহর ঘরে যাওয়ার উদ্দেশ্যে ইহরাম কিভাবে বাঁধবো, কোথায় বাঁধবো? ইহরাম আমরা যারা এখানে আসি, আমাদের খেয়াল হলো নিমসার থেকে আমরা একত্র হয়ে যাব হাজি ক্যাম্পে। হাজি ক্যাম্পে গিয়ে আমাদের ইমিগ্রেশন হয়ে যাবে, আমাদের জেদ্দার ইমিগ্রেশন হয়ে যাবে এখানে হাজি ক্যাম্পে। ইমিগ্রেশন একটা জিনিস খেয়াল করবেন, এই ইমিগ্রেশন হওয়ার ক্ষেত্রে আমাদের সেখানে যেগুলো প্রয়োজন খুব সিম্পলভাবে নিব এবং দামি জিনিস নিব না। বিশেষ করে গহনা, মহিলাদের হজের কাজ করতে গেলে এসব দামি জিনিস না নেওয়া উচিত, কারণ সেখানে হজ মানেই কষ্ট। অনেক কিছু আপনার কি হবে? কষ্ট হবে। বুঝতে পারছেন? মানে এরপরে আর কষ্ট আর নাই। এই জন্যই পৃথিবীতে এমন কোনো দোয়া নাই যেই দোয়াতে আল্লাহ রাসূল কইছে আল্লাহ এটা কষ্ট আপনি সহজ করে দেন। আমরা যে ঘুমাইতে যাই, দোয়া কি ভাই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কষ্টের কথা আসেনি? কষ্টের কথা নাই। আমরা যে খাই, খাওয়ার দোয়া কি? বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। কষ্টের কথা আসেনি? নাই। কিন্তু হজ উমরার ক্ষেত্রে কয় আল্লাহ রাসূল কয় এইটা কষ্ট। আল্লাহ কি? আল্লাহুম্মা ইন্নী উরিদাল উমরা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। আল্লাহ সহজ করে দেন। এটা কঠিন জিনিস আমি জানি, আমি পারতাম না। পৃথিবীতে একমাত্র কষ্টের কাজ হলো এই উমরা এবং হজ। এই জন্য আল্লাহ রাসূল বলে দিছে এই তুমি দোয়া করার ক্ষেত্রে আল্লাহর কাছে কও, আল্লাহ রে আমি তো দুর্বল, আমি কি এমনিও বাংলাদেশ, এমনিও কি আবার আমরা হইলাম এই মফস্বলের, এমনিও আবার কি খাই সারাদিন 2 নম্বর, শারীরিকভাবেও দুর্বল, মানসিকভাবেও দুর্বল। এত বড় কাজ আল্লাহ আমার কাছে মনে হয় কঠিন কঠিন লাগে, মনে হয় পারতাম না। আল্লাহ আপনি যদি সহজ করে দেন, আপনি যদি কি করে দেন, এই কঠিন কাজটাকে আল্লাহ রাসূল বলছে কঠিন, তুমি সহজ করো, আল্লাহর কাছে চাও। বুঝতে পারছেন? আল্লাহুম্মা ইন্নী উরিদাল উমরা ফায়াসসিরহা। আল্লাহ আপনি সহজ করে দেন। বিদায় সহজ করার মানে কি? এটা অবশ্যই কঠিন। এটা কি কঠিন? এই কঠিনটা মাথায় রাখবেন। কঠিন কি রাখবেন? মাথায় রাখবেন। তো ইহরাম বাঁধা হলে কিভাবে? আমরা কি করব? ইহরাম বাঁধবো। আমরা এখান থেকে যাবো কি ইহরাম বাঁধবো, এখান থেকে আমরা চলে যাব হাজি ক্যাম্পে। হাজি ক্যাম্পে গিয়ে আমরা ইহরামের কাপড় পরিধান করব। যেহেতু ইমিগ্রেশন পার হওয়ার পরে সেখানে গিয়ে একসাথে সবাইকে পাওয়া যায় না, আমার কাছে মনে হয় যদিও এটা কষ্টের, ইহরামে বাইধা নিয়ত করে ফেলা। অনেকে কি করে সহজের জন্য, বিমানে যেহেতু বাথরুম চিপা চাপা, বসার ব্যবস্থা তোটা ভালো না, সেক্ষেত্রে অনেক সময় কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। তো এরা বলে যে তুমি একদম শেষ হইয়া জেদ্দা যখন নামবো, নামার আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে আমাদের মিকাত পড়ে। তো মিকাতে যাওয়ার 20 মিনিট আগ থেকে মাইকে ঘোষণা করবে, হাজি সাহেবরা যারা এহরাম বাঁধেননি এহরাম বেঁধেনি,
ওই সময়ে যদি কাপড়টা পরা থাকে তখন এহরাম বাঁধা সহজ। মহিলাদের জন্য তো আর কাপড় নতুন করে পরতে হয় না, এমনিতে সহজ গোসলের সাথে সাথে। তাহলে তখন কোনো গুনাহ হইলো আর এহরামের সমস্যা হইলো না। বুঝতে পারছেন? এখন ওই সময়টা পর্যন্ত অনেকে ঠায়ে ঘুমাইয়া, যদি মিকাত ফালিয়া যায় তাহলে আবার জরিমানা, তাহলে আবার কি সমস্যা যেমন সুবিধাও কি তেমন। এই জন্য আমার কাছে মনে হয় যে এইটা ইমিগ্রেশনে যখন আমরা শেষ করব, যখন আমরা হাজি ক্যাম্পে থাকবো, হাজি ক্যাম্প থেকে যখন আমরা এয়ারপোর্ট ইমিগ্রেশন ক্রস করে যখন বসবো, সেখানে গিয়ে আমার হাজিদেরকে একখানে নিয়ে আমরা নিয়ত করে দেব। নিয়ত করেই আমরা বিমান উঠব। কি বলেন? নিয়ত করে কি করব? আমরা এহরাম পরবো কোথায়? হাজি ক্যাম্পে। যখন এখান থেকে আমরা বের হব, গোসল করে বের হব। আমাদের ফ্লাইট হলো 12:30টায়। কয়টায়? আমাদের সেখানে উপস্থিত থাকতে হবে, হাজি ক্যাম্পে আমাদেরকে উপস্থিত থাকতে হবে 6টায়। কয়টায়? ভোর 6টায়। এখন আমরা কোথায় কিভাবে যাব পরে বলবো, কিভাবে যাচ্ছি এটা পরে বলবো। তা আমরা এহরাম পরবো হাজি ক্যাম্পে। হাজি ক্যাম্পে আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন এবং সৌদির ইমিগ্রেশন উভয়টাই হয়ে যাবে, দুটোটাই হয়ে যাবে। তো এখানে আবার আরেকটা বিষয় আছে, খেয়াল করবেন। এখানে আমাদের যেই লাগেজ আমরা নেব, কেউ কার্টুন নেবেন না। কার্টুন হজের সময় এলাও না, উমরার সময় এলাও। উমরা ছাড়া হজের ক্ষেত্রে কোনো কার্টুন এলাও না, সবাই লাগেজ দিবেন। আর যেটা হ্যান্ড ক্যারি করবেন, এটা ব্যাগও হইতে পারে, ছোট্ট লাগেজও হইতে পারে। বুঝতে পারছেন? ছোট্ট ব্যাগও হইতে পারে। আর একটা মহিলাদের ভ্যানিটি ব্যাগ, পুরুষের পাসপোর্ট ব্যাগ সবাইকে আমরা দেবো এখান থেকে, আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনারা এগুলো পাবেন, পাসপোর্ট ব্যাগ। আমরা প্রয়োজনীয় যে জিনিস, বিশেষ করে ওষুধ নেওয়ার ক্ষেত্রে প্রেসক্রিপশন সহ ওষুধটা লাগেজে দিবেন, হ্যান্ড ক্যারি করবেন না। হ্যান্ড ক্যারি করলে ওষুধ নেওয়া যায় না। বিশেষ করে এহরামের কাপড় কেউ লাগেজে দিবেন না। এহরামের কাপড় ওই যে আমাদের যে হাতের যে ব্যাগ, যেখানে 7 থেকে 10 কেজি আমরা নিতে পারবো, ওই ব্যাগে রাখবেন। সবসময় খেয়াল রাখবেন, এহরামের কাপড় সবসময় হ্যান্ড ক্যারিতে রাখবেন, লাগেজে দিবেন না। অনেকে এয়ারপোর্ট গিয়ে হুজুর লাগেজে বেঁধে কি করছি, এহরামের কাপড় দিয়ে ফেলছি, এখন এহরাম কেমনে বাঁধবা? লুঙ্গি বেরা, কি বলবে, লুঙ্গি বেরা। বিদায় এই ভুল কেউ করবেন, এই ভুল কেউ করবেন। তা আমরা এহরাম বাঁধবো কোথায়? আমরা এহরাম বাঁধবো ইনশাআল্লাহ হাজি ক্যাম্পে। ইনশাআল্লাহ কোথায়? হাজি ক্যাম্পে। এহরাম বাঁধবো কিভাবে? মহিলারা অজু করে 2 রাকাত নামাজ পড়বে। পুরুষরা এরকম সুযোগ থাকলে গোসল করে অথবা অজু করে 2 রাকাত নামাজ পড়বে। নামাজ পড়া অবস্থায় মাথার মধ্যে টুপি থাকবে। নামাজ পড়া, যদিও এহরামের কাপড় পরার সমস্যা নাই, অনেকেই ভুলটা করে, এহরামের কাপড় পরে টুপি খুলে লাগে না। টুপি খুলবেন কখন? এহরাম বাইদা নিয়ত করার পরে, তারপরে এহরাম বেঁধে নিয়ত করার পর, এহরাম বেঁধে এহরাম যখন পড়ছেন, এহরাম পইরা নিয়ত করার পরে আপনি কি করবেন? টুপি খুলবেন। আমরা বিমানে ওঠার আগে নিয়ত করে ফেলবো, নিয়ত করেই বিমানে উঠবো ইনশাআল্লাহ। তা আমরা এই এহরাম পরে 2 রাকাত নামাজ পড়বো। নামাজ পড়ে সালাম ফিরে 3 বার জোরে সোরে লাব্বাইক বলবো। কয়বার? 3 বার। কি লাব্বাইক বলেন তো? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই 3 বার পরে আমরা এইবার আমরা কি করব? টুপি খুলে দেব। বাস, টুপি খুলে দেব। আমরা এখন কি হয়ে গেলাম? মুহরিম হয়ে গেলাম। এখন আমাদের সব বিধিনিষেধ আমাদের উপর বর্তাবে। এহরাম বাঁধার পর যত বিধিনিষেধ আছে এই বইতে তা আছে। বুঝতে পারছেন? এই বইটা পরিপূর্ণভাবে পড়বেন, কি করতে হবে, কি ছাড়তে হবে। বিশেষ করে তখন কি করতে হবে? 3 কাজ করবেন। বিশেষ করে এই তালবিয়া পড়বেন, যেটা বললাম লাব্বাইক, এর নাম তালবিয়া। এটার নাম কি? এর নাম কি? এই তালবিয়া সকলে মুখস্থ করবেন, জরুরি। এটা কি? এটার অর্থ সহ লাব্বাইক মানে কি? হ্যাঁ, এটা অর্থ সহ অনুধাবন করবেন। যা বলছি তা বুঝে শুনে বলছি। আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, যা করছি
বুঝে শুনেই পড়ছি, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, এটা বুঝে শুনেই পড়ছি। এই গেল 1 নম্বর এহরাম। বুঝতে পারছেন কিভাবে হারাম? দুই নম্বরে তাওয়াফ। আমরা এইবার বিমানে করে জেদ্দা এয়ারপোর্ট নামলাম, জেদ্দা থেকে গাড়িতে করে হোটেলে উঠলাম, হোটেলে গিয়ে সামানা রেখে ফ্রেশ হয়ে খাবার খেয়ে পরামর্শ করে আমরা এবার তোয়াফ করতে যাব, বাইতুল্লাহ যাব, আল্লাহর ঘরে যাব। এটা পরামর্শ করব কখন গেলে ভালো হয়। নামাজ কিভাবে পড়বেন বিমানে, এই এখানে একটা সফর লেখা আছে, নামাজ পড়ে বাস ও ট্রেনে বসে নামাজ পড়া জায়েজ নাই, এখানে লেখা আছে। বিমানে নামাজ কিভাবে পড়বেন, এই বিমানে নামাজ, এই দেখেন এখানে লেখা আছে। এই বিস্তারিত কথাগুলো বললে মৌলিক কথা ভুলে যাবে, আমি বললাম না, তখন আমি সেখানে থাকবো আপনাদের সাথে, কিন্তু এই মাসলা কি হবে এখান থেকে জেনে নেবেন, সবাইকে বই দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এই কাজটাই করব। বিমানে আপনাকে হয়তোবা আগেও তুলে ফেলতে পারে অথবা পর হইতে পারে, যদি আগে তুলে না দেয় আমরা ওই বিমানে ওঠার আগে নামাজটা পড়ে দেয়। এই সিদ্ধান্তটা এখানে নেওয়ার বিষয় না, বিধান এই কথাগুলো বলতে চাচ্ছি না। বুঝতে পারছেন? আমাকে আমার মৌলিক কথাগুলো বলতে দেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটা একটা মানে বিষয়, সেটা হলো হজের লাগেজগুলো আমাদের তত্ত্বাবধানে থাকে না, এটা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চলে যায়। অনেক সময় দেখা যায় আমরা পৌঁছে গেছি হোটেলে আর লাগেজ পৌঁছে 3 দিন পরে, ওই লাগেজের মধ্যে সব কিছু, বিধায় 1 সেট চলার জন্য নিজের কাছে রাখবে বা 2 সেট, যাতে সেখানে গিয়ে উমরা শেষ করে আইসা নিজস্ব কাপড় পরতে পারে। বুঝতে পারছেন? লাগেজে থাকবে কাপড়, কিন্তু 1 সেট অথবা 2 সেট উমরার কাজ শেষ কইরা আইসা হোটেলে এসে ফ্রেশ হবেন না, ফ্রেশ হয়ে কি করবেন, এই জামাটা এই কাপড়টা আপনারা নিজস্ব ব্যাগে কি করবেন, যেটা হ্যান্ড ক্যারি করবেন এই হ্যান্ড ক্যারিতে নিয়ে নেবেন, একদম যতটুকু প্রয়োজন, বেশি না। এটা বুঝেন নাই? আর এই প্রশ্ন করলে তো আমি, আমার প্রশ্ন করলে আমি আপনারা পিছাবেন, প্রশ্ন করলেই পিছাবেন, বিদায় প্রশ্নের সময় না এখন। আমি প্রশ্ন উত্তর পর্ব যখন আসবো তখন কইলেন, নোট করে রাখেন, আমাকে কি প্রশ্ন করবেন নোট করে রাখেন। এখনো মানে একটা মধ্যে গেলাম, এরপরে হজ আছে, হজের মধ্যে 9 কাজ আছে, এটা কি করবেন, সবাই কই নামাজের সময় হয়ে যাচ্ছে, আমরা সবাই এখানে জামাত করবো, সমস্যা নেই। 2 নম্বর হলো তোয়াফ করা। আমরা কি করব, তোয়াফ করব, এটা হলো উমরার ফরজ। তোয়াফ কিভাবে করব, তোয়াফে অনেক কাজ। তোয়াফ কিভাবে করব, তোয়াফ হলো আমরা যখন আল্লাহর ঘরে আমাদের যখন প্রথম নজরে আসবে, আল্লাহর ঘর নজরে আসার সাথে সাথেই আমরা যতক্ষণ তালবিয়া পড়ছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা বন্ধ হয়ে যাবে। এটা কি বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার পর আমরা ওই যে যেখানে হজরে আসওয়াদ কালো পাথর যেটা, এই এখানের পাশে গিয়ে আমরা দাঁড়াবো। এই বরাবর একটা ডান দিকে সবুজ বাতি আছে, এই সবুজ বাতি আর এইদিকে হলো আল্লাহর ঘর, এবং আল্লাহর ঘরের যেই কোণাতে হজরে আসওয়াদ কালো পাথর, এর বরাবর আগে গিয়ে আমরা তখন তোয়াফের নিয়ত করব। তোয়াফ বলা হয় আল্লাহর ঘরকে 7টা চক্কর দেওয়াকে। চক্কর বুঝেননি? ঘুরা, ঘুরা, শুদ্ধ ভাষায় বলে প্রদক্ষিণ করা, ঘুরা প্রদক্ষিণ করা, হ্যাঁ, চক্কর দেওয়া, এটা হলো মানে তোয়াফ। 7 বার তোয়াফ, মানে 7 বার চক্কর দিলে 1 তোয়াফ হয়। 7 বার চক্কর দিলে কি হয়? এখন দেখেন এই আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর, এই কোণা হজরে আসওয়াদ কালো পাথর, এখানে হলো সবুজ বাতি, এখানে কি এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এখানে আগে দাঁড়াইয়াই আপনাকে নিয়ত করতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইন্নী উরিদাত তাওয়াফ ফায়াসসির হালি ওয়া তাকাব্বালহা মিন্নি। বাংলাতে বলবো আর কি, হে আল্লাহ আমি তোয়াফের নিয়ত করছি, আপনি তোয়াফকে সহজ করে দেন, কবুল করে দেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হজরে আসওয়াদে এভাবে ধরে চুমু খেয়ে এবার কি করবেন, শুরু করবেন, তোয়াফ শুরু করবেন। তোয়াফের সময় 1টা 2টা কাজ করা যায় না। কয়টা কাজ করা যায় না?
দুইটা কাজ। এক নম্বর কাজ হলো তোয়াফের সময় আল্লাহর ঘরের দিকে তাকানো যায় না। নামাজের সময় যেরকম কোন দিকে তাকাইতে হয়, নাকি সামনের দিকে? এই নামাজের দিকে যেমন তোয়াফের সময়ও তেমন। নামাজের সময় যেমন নিচের দিকে তাকাইতে হয়, তোয়াফের সময় কি করতে হয়? উপর দিকে তাকাইতে পারবেন না, এবং আল্লাহর ঘরের দিকে তাকাইতে এক ধ্যানে এক খেয়ালে আপনাকে আগাইতে হবে। কারণ তখন রব আর বান্দার মধ্যে কোনো কি থাকে না, হায়াল থাকে না। যা চাইবেন তাই হবে, যা চাইবেন তাই হবে, যা চাইবেন তাই হবে। বুঝতে পারছেন? এক খেয়ালে এক ধ্যানে, নির্ধারিত কোনো দোয়া নেই। যা পড়বেন তাই, হয়তো জিকির করবেন, অথবা তসবিহ পাঠ করবেন, অথবা তেলাওয়াত করবেন, অথবা দোয়া করবেন, আপনার যা মন চান। নির্ধারিত কোনো দোয়া নাই, নির্ধারিত কোনো কি নাই। চক্কর দিবেন কয়টা? 7টা। এই 7 চক্কর দেওয়ার ক্ষেত্রে মহিলাদের স্বাভাবিক চক্কর দিবে। পুরুষের ক্ষেত্রে নিয়ম আছে। পুরুষের ক্ষেত্রে এই তোয়াফে 2টা দিক, একটা হলো রমল করতে হয়, একটা হলো ইজতেবা করতে হয়। রমল, ইজতেবা। রমল কি জিনিসের নাম? রমল 4টা গুণের নাম। এত বিস্তারিত এখন বলবো না, তখন বলবো। তো রমল করতে হয়, ইজতেবা করতে হয়। এই রমল ইজতেবা সহ 7টা চক্কর যখন দিবেন, 7টা চক্কর দেওয়ার পরে তোয়াফ হবে। এই তোয়াফ শেষ করে আমরা ওই যে আল্লাহর ঘরের পাশে মাকাম ইব্রাহিম একটা জায়গা আছে, যেটা কোরআন শরীফে উল্লেখ আছে, হ্যাঁ, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিমের পিছনে গিয়ে আমরা আল্লাহর ঘরকে সামনে রেখে, আল্লাহর ঘর দরজাকে সামনে রেখে আমরা 2 রাকাত নামাজ পড়ব, যেখানে জায়গা পাই। নামাজ পড়ে এইবার আমরা এর পিছনেই জমজম পানি দেওয়া আছে, জমজম পানি পান করব। এই যে বাংলাদেশ থেকে রওনা হইলাম, মক্কা পর্যন্ত পৌঁছলাম, আল্লাহর ঘরে গেলাম, মক্কা পর্যন্ত পৌঁছা পর্যন্ত প্রায় 23 থেকে 24 ঘন্টা ব্যয় হয়ে যাবে। কয় ঘন্টা? 23 থেকে 24 ঘন্টা ব্যয় হবে। এই যে ক্লান্তি, এই যে একটা পেরেশানি, এই পেরেশানি যখন আমরা জমজম পান করব, সাথে সাথে এই পেরেশানি দূর হয়ে যাবে, আর কোনো কি থাকবে না। নিজের মনে হবে যে আবার কি করি, তওয়াফ করি। কি এক আকর্ষণ! এই যে আমাদের একটু আগে বক্তারা বলে গেলেন, এই প্রেম, এই প্রেমে যে মজ্জে আপনি ভুলতে পারবেন। কোনো ইমানদারকে বলবে না যে আমি আর যাবো না মক্কা। আমি গত মাসে আসছি, এখন আমার আজকে রাত্রে 3:25 উঠে গেছি, উঠে আর ধরে না, মনে হয় যে আমি হাঁটতেছি মক্কায়। আমার কাছে কেমন জানি মনে হয় যে এই যে হযরত আসওয়াদ, আমি যাচ্ছি। দেখেন আসছি, মনে হয় 25 দিন হয়, 25 দিন হয় নাই। তারপরে এক আকর্ষণ। এই আমরা তওয়াফ শেষ করে এরপর আমরা জমজম পানি পান করে এবার চলে যাব 3 নম্বর কাজ করার জন্য। 3 নম্বর কাজটা কি? সাই। কি সাই হলো আল্লাহর ঘরের পাশে 2টা পাহাড় আছে, একটা পাহাড়ের নাম সাফা, একটা পাহাড়ের নাম মারওয়া। মনে করেন এটা সাফা, এটা মারওয়া। এই সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া। এই 7 বার আসা যাওয়াকে সাই বলে। এই 7 বার আসা যাওয়াকে কি বলে? সাই বলে। এই সাইয়ের ক্ষেত্রে শুধু পুরুষ, একটা জায়গা আছে সবুজ বাতি দেওয়া আছে, এখানে গিয়ে কি করতে হয়? এই পাগলামি করতে হয়। এই যে পাগলামি করতে হয়। মহিলারা স্বাভাবিক থাকবে, কিন্তু পুরুষরা কি করবে? এই দৌড়াবে, এই দৌড়াবে, দৌড়ের অ্যাক্টিং করবে, দৌড়ের অ্যাক্টিং করে এই সে এই সাই শেষ করবে। সাই শেষ করার পর কয় নম্বর কাজ শেষ হলো? উমরা। কয় নম্বর? 3 নম্বর। এইবার কি কাজ বাকি আছে? মাথা মুন্ডানো। এটা ফরজ না ওয়াজিব? ওয়াজিব। মাথা মুন্ডাবে কে? পুরুষ না নারী? পুরুষ। নারীরা কি করবে? আমাদের অনেকেই এই মাথা মুন্ডানোর ক্ষেত্রে অনেকেই মাথা মুন্ডায় না, চুল কাটে, কসরত করে কাটে। আল্লাহ রাসূল যে মাথা মুন্ডাইছে তার জন্য দোয়া করছেন, রহমতের দোয়া করছেন। এই জন্য হজ করতে গেলাম, আল্লাহ রাসূলের দোয়া থেকে বঞ্চিত হব, আমরা এমন কেউ এখানে আছি নাকি? বিদায় সকলে কি করব? সকলে মাথা মুন্ডাবো। বলেন, সকলে কি করব? মাথা মুন্ডাবো। ঠিক যেভাবে মুআল্লিম বলে আপনারা ঠিক সেভাবে কি করবেন? বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আমরা নিয়ত করেছি, আল্লাহ রাসূল যেভাবে উমরা করেছেন, আল্লাহ রাসূল যেভাবে হজ করেছেন, আমরা ঠিক সেভাবেই উমরা করার চেষ্টা করব, আমরা ঠিক সেভাবেই উমরা করার চেষ্টা করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বলেন আমিন। এই 4 কাজ করার মাধ্যমে আমরা আমাদের কি করব? হজের উমরার কাজ শেষ করলাম। শেষ করে এবার আমরা চলে যাব আমাদের হোটেলের কাছে। সেখানে গিয়ে দেখব সেলুন আছে, বারবার, আরবিতে বারবার বলে অনেক সেলুন। বাঙালি দেখবেন, বাঙালি পাকিস্তানি অনেক সেলুন বলবে 5 টাকা 10 টাকা, যাতে যেরকম পায় 5 টাকা করে সেখানে আছে, 5 টাকা করে। কেউ এখানে কৃপণতা করবেন না,
হাই হাই রে ফার্স্ট ইয়ার মানে বাংলাদেশে 170 টাকা কেমনি জানি খরচ করি। ভাই এই হজের ক্ষেত্রে টাকা খরচ করা এইটাও সবের একটা অংশ। এটাও কি টাকা কোন দিনের জন্য? হজে আইসা কি করে খায় না, আইলে কি কষ্ট পায়, ওই খানা আইলে খায়াম। আরে ভাই আপনি খাবেন না কেন? আপনি দেশেও পাচ্ছেন, সেখানে যে জুস খাবেন, ফ্রুটস খাবেন, এটা তো কোম্পানি দিবে না। এরা কি করে না, খায় না। আই হ্যাঁ একটা হবে। এই যখন আমাদের মাথা মুন্ডাবো 5 টাকা নিবে, 5 টাকা দিয়ে মাথা মুন্ডানোর পর আমরা হালাল হয়ে গেলাম। মহিলারা হোটেলে আইসা বা সেখানে মারোয়া পাহাড়ে অনেক মহিলা তাকে কেচি দিয়ে মহিলাদের সামনে একটু গেলেই এরা পর্দার ভিতরে থেকে কি করে চুল কেটে দেয়। বাস চুল কাটার পরে আমাদের উমরার কাজ শেষ হয়ে গেল। ঠিক আছে, উমরা বুঝলাম তো? এই উমরা আমাদের হজের একটা অংশ। যেহেতু আমরা হজে তামাত্তু করতেছি, কি করতেছি? এই হজে তামাত্তু করার কারণে উমরা কাজ শেষ করে আমরা এবার ঘরে আসবো, হোটেলে আসবো, আইসা এইবার সুন্দর করে গোসল করব। যত সুগন্ধি ওরা সাবান আছে সাবান দেবো, সাবান দিয়ে গোসল করে ফ্রেশ হয়ে ভালোভাবে খাবার খাবো, খাবার খেয়ে ঘুম দেবো। ঘুম দেওয়ার পরে ঘুম থেকে যখন উঠবো একটু ব্যথা বেদনা হবে, কিন্তু এইটাও তৃপ্তি। কখনো খুশির কারণে কান্না আসে, কি বলেন? বাবা বিদেশ থেকে আসছে, তখন কি আসে? খুশির কারণে কি আসে? কান্না আসে। ভাইয়া আসছে, কান্না আসে, তাই না? এই ব্যথাটাও এইটাও খুশির, আনন্দের। এই শেষ হওয়ার পরে আমরা এবার কাজ হলো আমাদের হারামে যাওয়া আসা, 5 ওয়াক্ত নামাজ হারামে গিয়ে পড়া। মহিলাদের ক্ষেত্রে মাসলা হলো, মহিলারা যদি বাসায় বসেও ওই নামাজ পড়ে, তারাও তার হারামে গিয়ে নামাজ পড়লে যেই সব, বাসা পড়ে নামাজ পড়লে একই সব। বুঝতে পারছেন? তবে আমাদের বাঙালিরা এই মাসলা কেউ দাঁড় দাঁড়ায় না। এরা কি করে না? দাঁড় দাঁড়ায় না। হুজুর যেটা বুঝতে তো বুঝছে, আমরা কি বুঝতে কম বুঝিনি? যা বোঝাও তো একদিনে বুঝালেছি, বাহিরে এখন বুঝালেছি, আর মোয়াল্লামের দরকার নেই। ঠিক আছে, বলো আলহামদুলিল্লাহ। তবে নিয়মের মধ্যে থাকেন। হজ যেমন ফরজ, ফরদাও কি ফরজ। এই গেল 1 নম্বর। উমরা শেষ করলাম। এবার আমরা হজের কার্যক্রমে ঢুকে যাচ্ছি। সবার মনোযোগ আসেনি? আছে নাকি পানি খাবেন? আচ্ছা, আমার দিকে তাকান সবাই, আমার দিকে তাকান। এইবার আমরা ঢুকে গেলাম হজে। উমরার কাজ শেষ। উমরাতে কাজ করছি কয়টা? 4টা। হজে কাজ কয়টা? দিন কয়টা? জায়গা কয়টা? জায়গা কয়টা? কাজ কয়টা? 9টা। দিন কয়টা? দিন কয়টা? এই যে 4 কাজ, এই 4 কাজের সাথে আরো 5টা যোগ হইলে 9 কাজ হয়, তাই না? এই 4টে কাজ কিন্তু বাদ দিয়েন না। এই 4টার সাথে 5টা যোগ করবেন, তাহলে কি হয়ে যাব? 9টা হয়ে যাবে, তাই না? এই দেখেন, এই যে ফরজ, এই ফরজটার ভিতরে যোগ হবে 1টা, 1 যোগ হবে, তো কত হবে? 2 যোগ 1 সমান কত? এইটার মধ্যে আছে কটা? 2টা আছে না? ওয়াজিব কটা? এই 2টার সাথে কত যোগ করলে? এই 4টা যোগ করবে, কত হলো? এই 6 আর এই 3 কত? 1। খেয়াল রাখবেন, এই যে 4টা শিখছেন, এই 4টা শিখার কারণে আপনাদের উপকার হয়েছে। এই 4টা তো আছে, 4টা কি আছে? এখন দেখেন, এই ফরজের ক্ষেত্রে 2 ফরজ কিন্তু ঠিক আছে। ইহরাম বাঁধা, তাওয়াফ করা। ইহরাম বাঁধা আর একটা যোগ হইল, সেটা হলো আরাফা। সেটা কি? হাদিসে আছে আল্লাহ আরাফা ওয়াল হজ, আরাফাই হজ। এত গুরুত্ব। এর সাথে যোগ হবে কি? আরাফা। এই কটা হইলো? এই 3 হলো হজ। এর বলবেন নি? না বলবেন। তাহলে উম্মতে আমরা যে 4টা শিখেছি, ওই 4এর সাথে 5 যোগ করলে কি হয়? 9 হয়। তো এর মধ্যে হজের ক্ষেত্রে 2টা ভাগ, ফরজ, ওয়াজিব। ফরজ হলো 3টা, ওয়াজিব হলো 6টা। তো উম্মতে যে 2 ফরজ ছিল, এটার সাথে আরেক ফরজ যোগ হলে 3 হয়, সেটা হলো আরাফা। সেটা কি? আরাফা। সেটা কি? তাহলে আমরা শিখলাম হজের ফরজ কয়টা? কি কি? 1 নম্বর ইহরাম বাঁধা, 2 নম্বর, 3 নম্বর। 3 নম্বর কি? আমাদের এখানে বলার ক্ষেত্রে 3 নম্বর, কিন্তু কাজের ক্ষেত্রে 3 নম্বর হবে হলো তাওয়াফ। কাজের ক্ষেত্রে 3 নম্বর কি হবে? তাওয়াফ। তো আমরা কি শিখলাম? হজের ফরজ শিখে ফেললাম। এখন বাকি আছে কি? হজের ওয়াজিব।
আমরা উমরার ওয়াজিব শিখেছি দুইটা, কয়টা? কি কি? সাই করা, মাথা মুন্ডানো। আর বাকি থাকে কয়টা? কিসের ক্ষেত্রে? হজের ওয়াজিবের ক্ষেত্রে। এই চারটা কি কি? এক নম্বরে মুজদালিফা। এক নম্বরে কি? মুজদালিফা। মুজদালিফা অবস্থান করা। রাত্রিবেলা খোলা আকাশের নিচে সকলকে থাকতে হয়, এই থেকেই বলে মুজদালিফা অবস্থান করা। কয় তারিখ কোন দিন সেটা কিন্তু বলি নেই, এখন বলবো। তাহলে এক নম্বরে যেটা বাদ আছে চারের মধ্যে, এক হলো মুজদালিফা, মুজদালিফা অবস্থান। দুই নম্বর হলো কঙ্কর মারা। কি মারা? কঙ্কর মারা। তিন নম্বর হলো কুরবানি করা। চার নম্বর হলো বিদায়ী তওয়াফ করা। চার নম্বরে কি? বিদায়ী তওয়াফ করা। চার নম্বরে কি? কয়টা হইলো? চারের সাথে আগে ছিল কত? মোট কটা হইলো? কঠিন না সহজ? বলেন, কঠিন না সহজ? না বুঝলে আবার কয়াম, বুঝলে এখানেই শেষ। বলেন, আবার বলবো? চলবে? এখন এই 9 কাজ কোন দিন কেমনে কইরাম? আমরা জানছি জায়গা কয়টা? জায়গা কয়টা? 4টা। অনেকে কয় 5টা। তো 5টা না 4টা, যেহেতু জামারাতে যেটা এটা মিনাতে, এইজন্য এটা মিনাতে এটা। ওইটা যদি আলাদা করতে তাহলে 5টা হয়, আসলে 4টা। দেখেন জায়গা কয়টা? মিনা, আরাফা, মুজদালিফা, জামারা হয় বাইতুল্লাহ। জামারা হয় কি? এখন আমরা এই যে কাজগুলো করব, আমরা যেভাবে শিখবো এভাবে বাস্তবায়ন করতে পারবো না, কারণ এত বেশি হাজি হয়। হাজিদের কারণে 8 তারিখে মিনায় অবস্থান করার কথা। সুন্নাহ হলো 8 তারিখ, যে 5 দিন হজ, 8, 9, 10, 11, 12, এই যে 5 দিন, এই 5 দিনের ক্ষেত্রে 8 তারিখ যেটা, এই মুছে ফেললাম, মুছে ফেলি। দেখেন আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ থেকে সোজাসুজি এখানে হলো মিনা। এখানে কি? মিনা। এই এখান থেকে এখানে হলো আরাফা। আরাফা এখানে হলো মুজদালিফা। এখানে হলো জামারা। এখানে কি? এখানে হলো জামারা। ঠিক আছে, আমরা এই দেখেন আল্লাহর ঘর, এটা কি? বাইতুল্লাহ। এটা কি? বাইতুল্লাহ। তো এই জায়গা, এই বাইতুল্লাহ, এই এখান থেকে বিনা। 1 নম্বরের কাজ কি? 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে এই জামারা হয়, সরি এখানে, এখানে এই জামারা হয় বাইতুল্লাহ। এই জামারা হয় বাইতুল্লাহ। এই জামারা হয় বাইতুল্লাহ। এখানে এই দেখেন আমরা কি বললাম? মিনা, আরাফা, মুজদালিফা, জামারা হয়ে বাইতুল্লাহ। বাইতুল্লাহ হলো পরে আনলাম। 1 নম্বরে কোথায় যাব? মিনা। 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে জামারা হয়ে বাইতুল্লাহ। জায়গা কয়টা হইলো? কয়টা? এই 4টা জায়গায় কয় দিন? দিন। এই 1 নম্বরে হলো 8, এরপরে 9, 10, 11, 12, এই 5 দিন। এই 5 দিনে কাম করতে হয় কয়টা? 9টা। এই 9 কাজ কেমনে করবেন? 5 দিনে 9 কাজ কেমনে করবেন? এখন 8 তারিখে কি কাজ? এই 8 তারিখে হইলো এই মিনায় যাওয়া। মিনায় গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নাহ। যোহর, আসর, মাগরিব, এশা, ফজর। যখন ফজর পড়বেন তখন কিন্তু 8 তারিখ থাকে না, তখন কয় তারিখ হয়ে যায়? 9 তারিখ। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ মিনায় পড়া এটা সুন্নাহ, তাই না? মিনায় পড়তে হয়। কিন্তু এই বক্তব্যের সাথে বর্তমানে আপনি আমল করতে পারবেন না, কারণ একটু পরেই বাস চলে আসবে, তবে যে শেষ।
8 তারিখে যাওয়ার কথা মিনা, আপনাদেরকে 7 তারিখে নিয়ে যাবে। 7 তারিখে আসার নামাজ পড়ে তবে সব সামানা গোছাও, সামানা গোছাইবেন, গাড়ি আসবে। রাত্রেবেলায় কোথায়? ওই ফজর নামাজ মিনা। ফজর নামাজ কোথায়? মিনা। হ্যাঁ, 5 ওয়াক্ত হবে, তবে শরীয়তে যেমনি কইছে কিতাবে হেমনে না। বুঝতে পারছেন? বর্তমানে ব্যবস্থাপনার কারণে আপনাকে এভাবে চলতে হবে, বুঝছেন? তাহলে আমরা এই 8 তারিখে আমাদের কাজ কি? মিনা। 9 তারিখে আমাদের কাজ হলো এই আরাফা। এই 9 তারিখে আমরা কোথায় যাব? জোহরের পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা কোন এক সময়ের জন্য। যদি অবস্থান কেউ না করে তার হজ হবে। তো এই আমাদের 8 তারিখ হলো মিনা। 8 তারিখের কাজ কি? মিনা। 9 তারিখের কাজ কোথায়? আরাফা। 9 তারিখে আমাদের আরাফাতের ময়দানে গিয়ে আমরা নামাজ পড়ব 2টা, ওয়াক্ত হবে 3টা। ওয়াক্ত হবে কয়টা? 3টা। ওয়াক্তের সাথে পুরা পৃথিবীতে ওয়াক্তের সাথে নামাজ জড়িত, কিন্তু এই নামাজটা কেবল জাগার সাথে জড়িত, ভিন্ন। এই নামাজটা কি? জাগার সাথে জড়িত। ওয়াক্ত হইব মাগার নামাজ পড়তে পারবো, নামাজ এখানে নেই। এই 9 তারিখ আপনার 9 তারিখে আপনার আরাফা। এই আরাফাতে আপনি জোহর পড়বেন, আসর পড়বেন, জোহর পড়বেন, আসর পড়বেন। আসর পইরা সূর্য অস্ত যাওয়ার পর আপনি রওনা দিবেন কোথায়? মুজদালিফা। এই যে সূর্য যে অস্ত যাওয়ার পর যে রওনা দিবেন, তখন তো মাগরিবের আজান হবে, মাগার কি হবে না? নামাজ হবে না। আজান হবে, নামাজ হবে না। এই নামাজটা জাগার সাথে জড়িত, আর পৃথিবীর সকল নামাজ ওয়াক্তের সাথে জড়িত। খেয়াল থাকবে, খেয়াল থাকবে। এই এখান থেকে আমরা 9 তারিখে যখন যাব, 9 তারিখে যাব, কিন্তু মুজদালিফায় যাব যে গিয়া পুষতে পুষতে কয় তারিখ হইব? এশার পরেও হয়, 12টার পরেও হয়, 1টার সময় হয়, 2টার সময় হয়, 3টার সময় হয়। যেই জাম থাকে, যারা চিনে হাদিস সাহেব, যেমন আমাদের সাত্তার ভাই আছে, আমাদের আগে যারা গেছে হাদিস সাহেবরা, হ্যাঁ তারা কি করে কয় সিনজি জাগিয়ে রওনা দিয়া, আইটি রওনা দেয়। আল্লাহ রাসূল দর গাড়ি দিয়ে করছে না, এত নতুন নতুন তখন কথা কয়, সুন্দর সুন্দর কথা কয়, চলো ভাই চলো, আমি চললাম তোমরাও চলো। এক রোড, একটা পুরা এভাবে চিহ্ন দেওয়া আছে, সামনে আসলেই পুলিশও কইব গিদ্দাম, এই শব্দটা সেখানে বেশি শুনবেন, গিদ্দাম, হাল রাখ, তুমি চলো, সামনে চলো, আগে বাড়ো, এটা শুনবেন। এই আগে বাড়লেই আপনার যেখানে যাওয়ার দরকার সেখানে যাইতে যাইতে যারে যেখানে দেখা দরকার এনে পাইয়ে যাবে। কি করবেন? বিচ্ছিন্ন হবেন, মাগার পাইয়ে যাবে। বুঝতে পারছেন? অনেকে স্বামী স্ত্রীর ক্ষেত্রে স্বামী থাকে একদিকে, স্ত্রী থাকে একদিকে, আর হজের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মায়াটা বাইরে যায়। কি হয়ে যায়? বাইরা যায়। এমন বারে মেজাজও গরম হয়। দেশে যখন তাই হারামও খুঁজতে বলল না, হিনো গেলে আরাফার ময়দানে যাইয়া মহিলারা যেখানে থাকবে, কি যে গরম সেখানে, মহিলারা মহিলাদের মতো করে থাকবে, স্বাভাবিক জিনিস। কিন্তু স্বামী যাইয়া দরজার সামনে দিয়ে ফাঁক করে দিয়া, তুমি খাইছো গো, তোমার সাদি দাম গো, শুরু হয়ে যায়। যত ফিনিট হিনি দিয়ে শুরু হয়, আর দেশে ওখানে ঝগড়া করে। অথচ এটা ঠিক নয়। সেখানে শুধু তোমার বউ না, আরো হাজার মানুষের কি আছে? বউ আছে। ওই এক ওসিলা কি হয়, সব মোতালা হয়ে যায়। না, এই কাজ কেউ করবে। বুঝতে পারছেন নি? এই কাজ এই মিনাতে এবং আরাফাতে বিশেষ করে আমার তাবুর মধ্যে শুধু আমি একা নই, 150-200 জন মানুষ থাকবে, 200 জন মহিলাও থাকবে। সেখানে আমার বউ তো একজনে না, নাকি 200 জন? 200 জনের দেহা যায় তখন যাই আর কি তোমার বউ হয়। এই ভুলটা হাদিস সাহেবরা করে। এই জন্য বলছে ফালা জিদাল ফালা রাফাত ওয়ালা ফুসুক, এই গুনাহ করণ যেত না। এইখানে গিয়ে কি হয়? ফেসলে গিয়ে যায়। মোহাব্বত দেখানোর দরকার, এনে দেখাইও, হিনো না। বুঝতে পারছেন নি? আগে কই দিলাম। যাই হোক, আমরা এখন এই 9 তারিখে সূর্যাস্তের পর রওনা দেব মুজদালিফার উদ্দেশ্যে। মুজদালিফায় আমাদের জন্য বাস রেডি থাকবে। বাস কি থাকবে? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমার যে হাজি, আমি এক বাস পাই, আমি কোম্পানির সাথে চুক্তি করে নিয়েছি, আমি এক বাস আমাকে দিতে হবে। আর আমি যেহেতু মোয়াল্লেম, আমার তত্ত্বাবধানে অনেক মানুষ থাকবে এজেন্সির। আমাদের এজেন্সিতে প্রায় 2300 জন লোক, আমার আন্ডারে মোটামুটি অনেক লোক থাকবে। বিদায় আমার যাত্রী যারা, তারা মোটামুটি একটা কিভাবে সুবিধা পাবে আশা করি ইনশাআল্লাহ। এটা আমি সবাই বলে নিচ্ছি, বাস্তবায়ন হইলেই হয়। তা আমরা মুজদালিফায় চলে যাচ্ছি।
গাড়িতে বৈশা ফেরা লাগবো খিদা আর জাম বইয়ে থাউন প্রস্রাবে ধরছে রে, কেউ মাথা ব্যথা রে, প্রেশার কমে গেছে রে, এই যাতায়াত সমস্যা, এই সমস্যাগুলো তখন দেখা দিলে তখন শরীয়তে যে কইছে 38 মাইল দূরত্বে গেলেই মাহরাম ছাড়া যাওয়া যেত না। হিনু যদি প্রেশার কমে যায়, বউয়ের প্রেশার কমে গেছে, ধর্মকাটা আমি মোয়াল্লেমে কেউ মোয়াল্লেম না, ধর্মকাটা মাহরাম দেশে ওর বেডি তো মাহরামে নাই, ওর বেডি কই যাইব আরে সিদ্ধ ধরে রয়েছে, ওর ভগলে কয় হুজুর আমরা না মুজদালিফা কাম আছে, আমনে যেহেতু মোয়াল্লেম তো আপনাদের কিতাব গেলাম, আমনে থাকে নেন হেবিডির কাছে, আমরা গেলাম, কেউ অপেক্ষা করে না। এই জন্য শরীয়ত বলে মাহরাম ছাড়াও কি নাই তোমার হজ নেই, মাহরাম ছাড়া তোমার কি নাই হজ নেই। বুঝতে পারছেন নি? আমি এই প্র্যাকটিক্যাল সেই নিজে বিপদে পড়ছি দিকে কইতাছি। আগে আমার জানা আসলো, বাস্তব জ্ঞান ছিল না, বাস্তব জ্ঞান হিরুজা বুঝছি, আমার হালে গেছি কিন্তু হবার আরে আমি কই যাই। বুঝতে পারছেন? তো যা হোক, আমরা এই মুজদালিফায় চলে গেলাম কয় তারিখে? 9 তারিখে বিকালবেলা, রাত 12টার পর 10 তারিখ হয়ে গেছে। কি হয়ে গেছে? 10 তারিখ হয়ে গেছে। মূল হজটা হলো কোন দিন? 9 তারিখ, আরাফার ময়দানে। আরাফার ময়দানে যে কত ফেস যা আছে সেখানে, নামাজ কি কসর হবে নাকি নামাজ মুকিমের নামাজ হবে, কে কেমনে চলবো, আমার সিটটা কোন দিয়া বালা, এই সিটটা কোন দিয়া বেশি, আপনি হিন্দিয়া যান আমার খানাটা বালা দেন, মানে নিজের এক পেরেশানি। আরে ভাই রে, উনি তো আল্লাহর মেহমান, আল্লাহ তুমি নামাজ পড়লে এটা কবুল হইতেও পারে নাও হইতে পারে, তোমার যদি কেউ নামাজি হয় সেটা সব তুমি অবশ্যই পাইবা। এখানে স্যাক্রিফাইস করা, আল্লাহর মেহমানকে সম্মান করা, আল্লাহর মেহমানকে কি করা, শুধু মুখে না অন্তরে। কি বলেন? না মোয়াল্লেমে করবো, সকলের করবো, কি বলেন? না আপনাদের সহযোগিতা লাগবে, আমার যদি সহযোগিতা করেন আপনাদের সকলের সফর পাবো, আর আমার যদি গুতা মেরে দেন কিন্তু ছাড়ছে। তাহলে বেটার তো মেধা একটা, সামর্থ্য হাতও 2টা, পাও 2টা 4টা, দেখেন। এই জন্য মোয়াল্লেমকে সবসময় কি রাখবেন? আমি আপনাদেরকে বলছি, আমি আপনাদের সাথে ওয়াদাবদ্ধ, আল্লাহর মেহমানদের সাথে আমি গাদ্দারি করব, আমি এটা ওয়াদাবদ্ধ। বুঝতে পারছেন? সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে আপনাদের কাজগুলো পরিপূর্ণভাবে আদায় করে দেওয়ার জন্য। এই কাজ করতে গিয়ে কাজ ভালো, যারা মধ্যখানে কাজ করে সব লোক খারাপ। এই জন্য যারা কাজ করতে যায় ওদেরকে সহযোগিতা করবেন, বিশেষ করে আমাকে আপনারা সহযোগী হিসেবে পাবেন। আপনারা আমাকে আমার কাজগুলো পরিপূর্ণভাবে আদায়ের জন্য আপনারা সহযোগিতা করবেন তো? কি বলেন, করবেন তো? নাকি মেজাজ গরম দেখাইবেন, দেশের পাওয়ার দেখাইবেন? আমি চেয়ারম্যানের ভাই, হ্যাঁ না, এইসব তো করার দরকার নেই। আল্লাহ পাক আমাদেরকে নিচ্ছে, এটা আল্লাহ পাকের দয়া। টাকার দ্বারা, টাকার গরমে কেউ হাজির হইতে পারে না। বুঝতে পারছেন? তা আমরা চলে গেলাম মুজদালিফায়। কোথায় চলে গেলাম? মুজদালিফায় যাওয়া, অবস্থান করা, এটা ফরজ না ওয়াজিব? মুজদালিফা অবস্থান করা কি ওয়াজিব? ফরজ তো আমরা চলে গেল, শুধু 3টে শেষ হয়ে গেল, ফরজ তো শেষ, আর কি ওয়াজিব। মুজদালিফায় রাত্রি যাপন করা এটা ওয়াজিব। সূর্য যখন উদয় হয়, উদয় হওয়ার পর আমরা মুজদালিফা থেকে কি করব? রওনা হব। এই যখন মুজদালিফা থেকে রওনা হব তখন কয় তারিখ? 10 তারিখ। এই 10 তারিখ আসবো কোথায়? কোথায় আসবো? এই যে মিনা, আরাফা, মুজদালিফা, এই মুজদালিফা থেকে আমরা রওনা করে কোথায় যাব? এই জামারা। এখানে জামারা কোথায়? এখানে। এখানে আইসা আমরা কি করব? পাথর মারবো। কি মারবো? এই পাথর মারতে যাইয়া আমাদের বাঙালিদের যে কি অবস্থা হয়, যেটা হওয়া দরকার, পাথরটা এই জায়গায় আমার এই ঠিক কইলে আলহামদুলিল্লাহ, তারা 24 ভাগ করে কি করে না? ইনশাআল্লাহ আমরা আশীর্বাদ করব, ইনশাআল্লাহ আমরা আশীর্বাদ পাবো, ঠিক আছে? আমরা এখন মুজদালিফা যাইয়া জামাতে যাইয়া পাথর মারবো। এভাবে পাথর নিয়ে 7টা পাথর নেব হাতে। কয়টা? 7টা। সেখানে যাবো, যে যাওয়ার জন্য অনেকগুলো ইয়ে আছে, স্তর আছে, 4টা আছে। রোডটা আপনাকে এভাবে নিয়ে যাবে, গিয়ে আপনি হেঁটেই বসবেন। এমন ভাবে রোডটা সেটিং করা। সবচেয়ে মজার বিষয় হলো এই যে সেটিংটা করছে বাঙালি মিডিয়া। হ্যাঁ, এই সব আমার খুব ভালো লাগে, যখন শুনে আমার বাংলাদেশ খুব ভালো লাগে। তারা এই যে যেভাবেই যাই সেখানে গিয়ে এমন তালায় বলবো, 9 নিচতলায়, 9 দোতলায়, 9 তিনতলায়, 9 4তলায়। বুঝতে পারছেন? গিয়ে আমরা প্রথমে দেখবো এখান থেকে সেখানে পুলিশ থাকবে, পুলিশের থেকে সহযোগিতা করবে। প্রথমে যে জায়গাটা জামারাটা সেটা হলো 16 শয়তান, এরপরে বেসো, এরপরে বড়। তা আমরা এই যে 10 তারিখে পাথর মারতেছি,
10 তারিখে পাথর মারবো কয়টা? 7টা। কয়টা? তো শয়তান আছে কয়টা হীন? ভাই শয়তান কিন্তু হীন নাই আসলে, মূলত শয়তান সব কোন জায়গায়? এটা আর কইলাম না। শয়তান কিন্তু হীন নাই। শয়তানের মানে একটা নমুনা আছে হীন। শয়তান কিন্তু আমার আশেপাশে বসবাস করে। শয়তান কিন্তু হীন নাই। বুঝতে পারছেন? তো এখানে পাথর মারতে গিয়ে একটা সাবধানতা অবলম্বন করবেন। যখন যাবেন যাইয়া প্রথমে হবে ছোটটারে, এরপরে মেজোটারে, এরপরে বড়টারে। আমরা বড়টাকে মারবো 10 তারিখে, বড়টাকে মারবো, বড়টাকে মারবো। বুঝতে পারছেন? বড়টাকে মারতে যে এই প্রথম যখন দেখা যায় তখন এমন আবেগী হয়, পারে না, জুতা খুললে মারে। একবার তো মনে করছে আমার সাইয়া দিয়ে আমার মাথা মধ্যে মারছে। হেতে আমি বুঝতেছেন যে ভাই স্বতন্ত্র আমি না বেড়া, আমার মানুষ কিল লিগা, মানে ব্যালেন্স থাকে না। বুঝতে পারছেন? কানে মারলো না কানে মারলো, এটা কি থাকে না, খেয়াল থাকে না। আর কি সুন্দর ক্রিকেট খেলার মতো বল মারে, মানে কি এক অ্যাক্টিং। আবার কয় ভিডিও কর, এত হস করতে হয়েছে না, ভিডিও করতে আল্লাহ যাবে। সেখানে গেলে এগুলো খুব দেখবেন। আমরা এগুলো করবো, বলতেছি আপনাদের অভিজ্ঞতার জন্য। সেখানে এগুলো করবো। আমরা কি করবো? ওই পাশে গিয়ে এখানে পাথর মারবো না কেউ, আমরা ঘুরে অপর সাইডে চলে যাবো। ঘুরে কি করবো? সেখানে তো প্রচন্ড ভিড়, আর পাথর মারে হমানে গায়ে লাগে, ধাক্কাধাক্কি লাগে। আমরা তো নখ উঠে গেছি, রক্ত ভেসে গেছে। কি করবো আমরা? এখানে পাথর নামাইরা আমরা ঘুরে যাব, অপোজিটে গিয়ে সেখানে গিয়ে দেখবো যে আয় হায় রে কেউ নাই, সুন্দর আস্তে আস্তে করে মারি দেবেন। এমনভাবে মারবেন যাতে বগল দেখা যায়। পুরুষরা, মহিলারা সবাই করে, মহিলা সবাই এমনি 1 বার 2 বার 3 বার মাইরা 7টা মাইরা বাস শেষ। এই 10 তারিখে আমাদের কাজ শেষ। এই কাজ শেষ করে 7টা পাথর মাইরা আমরা চলে আসবো কোথায়? বাইতুল্লাহ। কোথায় চলে আসবো? বাইতুল্লাহ। আইসা এত জোরে মারার দরকার, আস্তে মানুষ, অনেক বড় গ্যাপ আছে, পাগল হওয়ার দরকার নেই। আমার পাথর মারা দরকার, ঠিক আছে? এটা নমুনা, তার হযরত ইব্রাহিমের নমুনা। পাথর মারা দরকার, পাগল হওয়ার দরকার নেই। বড় বিশাল বড় গ্যাপে গিয়ে আমরা অপোজিটে গেলে কি পারবো? সুন্দর করে দিতে পারবো। এই পাথরটা মেরেই সোজা এক রোডে আমরা বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমাদেরকে যাইতে হবে কোথায়? বাইতুল্লাহ। এই হাঁটো, এবার হাঁটো। এতক্ষণ হাইটে আসলাম 7 মাইল 10 মাইল, এই হলো হাঁটো। বুঝতে পারছেন? চলতে থাকো। কিন্তু আল্লাহর কি হিম্মত দেয়, হাঁটতে তখন কি লাগে না, কি মিউজিক ফাজিয়ে গেলাম, ওই দেখা যায় তাল গাছ, করছি না? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই দেখা যায় বাইতুল্লাহ। চলছি তো চলছি। এত কিছুর পরে কোনো ক্লান্তি আসে না তেমন। হ্যাঁ, কষ্ট হয়, সমস্যা নেই, কিন্তু যাচ্ছি কোথায়? জান্নাত সামনেই, আমার সামনে তো জান্নাত। কষ্ট মনে হয় না। বুঝতে পারছেন? নিজের হজ করতেছি, হ্যাঁ, সব ব্যবস্থাপনা সেখানে থাকবে। হাজিদের জন্য প্রচুর ব্যবস্থাপনা, কিন্তু পানি বেশি খাইয়েন না। খাইলে তো কি করবো? অন্য জায়গায় যাইতে হইব। বললাম না, আসবো সোজা সামনের দিক দিয়ে, এই অন্য কেউ যাইয়েন না। আপনি যাবেন কোন দিকে? বাথরুম আছে এইদিকে, বুঝলেন না? বেশি খাওয়ান যেত না, যতটুকু না হইলে নয় এতটুকু। বুঝতে পারছেন? গেল এটা। আমরা বাইতুল্লাহ গিয়ে এবার কুরবানির বিষয়, 6টাতে ওয়াজিব, একটা কি? কুরবানি। এই কুরবানির ক্ষেত্রে এবারে নিয়ম হলো, এবার কেউ ব্যক্তিগতভাবে কুরবানি দিতে পারবে না। আমরা সকলের টাকা আমরা সৌদি সরকার জমা দিয়ে দিচ্ছি, সব টাকা জমা দিচ্ছি। আমাদের কারো কুরবানি দেওয়ার কোনো কি নেই, সুযোগ নেই, সুযোগই নেই। প্রসঙ্গত তো বলে রাখি, সেখানে কেউ অপরাধ করবে না, ওইখানে গেলে আপনার অপরাধ। আর আমাদের একটা নুসুক কার্ড দিবে, এখানে একটা, এখানে একটা। নুসুক কার্ড ছাড়া কেউ বের হবে, পড়লে গেলেই হাজির সহ পুলিশকে ডাকে 2 দিন কম, আড়াইলেও সমস্যা। এই জন্য কেউ কি করবেন না, কার্ড ছাড়া বের হবে না। কার্ড সবসময় গলায় থাকবে, আপনি হাজির। বুঝতে পারছেন? একটু বড় করে একাত্তর করে পুলিশ আর বুঝতে পারছেন? আমরা মক্কায় গিয়ে এবার অপেক্ষা করবো। আপনাকে সময় দিতে বললেন, সৌদি সরকার আপনাকে সময় দিবে যে আপনাদের জন্য সকাল 11টায় আপনাদের কুরবানি হবে। এরপরে আপনারা কি করতে পারবেন? মাথা হলক করতে পারবেন। এর আগে না। এই মাথা হলক করার সাথে সাথে আপনাদের কি হয়ে যাবে? আপনি হালাল হয়ে গেছে। এবার কি হয়ে গেছে? হাদিসা হয়ে গেছে। আল্লাহ যদি কবুল করে, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? এবার হাদিসা হয়ে গেছে। এই যখন 11টা সময় দেয়, 12টা সময় দেয়, 12টা সময় দেওয়ার পরেই আপনি মাথা হলক করতে পারবেন, চুল কাটতে পারবেন। কিন্তু আপনারা কাইটেন না। কিন্তু কি করেন? এটা অভিজ্ঞতা থেকে বলছি, কাইটেন না। এর থেকে 3 থেকে 4 ঘন্টা পরে কাটবেন। এরা সময় দিবে। আমাদের মাযহাব মতে এই যে 6টা ওয়াজিব, 6টা ওয়াজিব একটার পর একটা ধারাবাহিকতা রক্ষা করা, এটা ওয়াজিব। আর কথা যদি সরকার বলছে 10টায় আপনার কি হবে? কুরবানি হয়ে যাবে, আপনি 10:30টায় মাথা কামাই নিয়েছেন,
এই জন্য আপনার পক্ষ থেকে আগে 3 ঘন্টা বাড়াই দিবেন। বসে 10টায় আমি করবো 4টায় 3টায়, সমস্যা নেই। আমি এখানে আমার এখন করছি ওরা এরপরে কি করবো, যখন পান্তি আছে ভাই একটা ঘুম দিব, সমস্যা নেই। এর আমার কাপড় পরে বিরাজ জন্য ঘুমাইছি, আর ভাই জন্য ঘুমাইছি, মজুর ভাই জন্য ঘুমাইছি, এখনো ঘুমাইলাম। 4টার সময় উঠটা পান্তি এইবার মাথা কামাই। তো আমার কইছে 10টা সময় দিছে, আমি কাম করলাম কয়টা, সমস্যা নেই। এইবার 4টার সময় মাথা কামাইয়া আমি হালাল হয়ে গেলাম। হালাল হয়ে এবার আমার কাজ শেষ। 10 তারিখের কাজ শেষ আমার, বুঝতে পারছেন? 8 তারিখের কাজ, 9 তারিখের কাজ, 10 তারিখের কাজ, কাজ কিন্তু সব শেষ। মূলত শুধু কাজ বাকি আছে হলো 2টা, 11-12 দিন কাজ। 11 তারিখ এইবার এই কাজ শেষ করে আপনারা সবাই যে কাজটা করবেন, তওয়াফে জিয়ারত, এটা ফরজ। এই যে আমরা পড়ছিলাম না হজের ফরজ কয়টা, এর মধ্যে একটা কি তওয়াফ। তওয়াফ মানে তওয়াফে জিয়ারত। তওয়াফ মানে কি, তওয়াফে জিয়ারত। আর সরি, হ্যাঁ তওয়াফে জিয়ারত। হ্যাঁ, আরেকটা আছে বিদায়ী তওয়াফ, যেটা এটা হলো ওয়াজিব, যারা আমরা বাইরে থেকে গেছি। আর যেটা তওয়াফে জিয়ারত এটা হলো কি ফরজ। তওয়াফ একটা তওয়াফে জিয়ারত আর একটা তওয়াফে বিদা। বিদায়ী তওয়াফটাই হলো এটা হলো ওয়াজিব, আর যেটা তওয়াফে জিয়ারত এটা হলো কি ফরজ। ওই তওয়াফে জিয়ারত তখন আমরা করব, আমরা ফ্রেশ হইয়া এইবার যার যখন সময় হয় সারা রাত চলতে থাকবে, আমরা ইনশাআল্লাহ আমাদের মতো করে কইরা চলে যাব মিনায়। চলে যাব কোথায়, মিনায়। আমাদের সবকিছু থাকবে মিনায়। কেউ কেউ মক্কায় থাকে, তো মিনায় থাকা উত্তম। মিনায় চলে যাব আমরা। এইবার মুআল্লিমের দরকার নাই, মিনায় সবাই চিনে, যে যার মতো করে মিনায় চলে যাব। আমাদের সকল ব্যবস্থাপনা থাকবে মিনায়, মক্কায় কোনো খাবার দাবার নেই, বুঝতে পারছেন? আমরা এই 10 তারিখে মক্কায় আইসা কাম শেষ করে তাওয়াফে জিয়ারত করে ফরজ শেষ করে চলে যাবে কোথায়, 11 তারিখে কাজ করার জন্য এই মিনায় চলে আসবে, বুঝতে পারছেন? মিনায় তাবুত থেকে আইসা 11 তারিখ 12 তারিখ কোনো কাম নাই, মিনায় খাইবেন দাইবেন ঘুমাইবেন আমল করবেন। আর জোহরের উপরে যাইয়া আস্তে করে পাথরটা মাইরা আইবেন। পাথর মারবেন কয়টা, 3 7 21টা, 3 7 21টা। 10 তারিখে মারছি একটারে বর্ডারে, আর 2টা বাহি আছে না, এই দুইটারে প্রথম দিন যাইয়ে 11 তারিখ যাইয়ে প্রথমবারে 7টা। কোন দিক দিয়া, শুরু দিক দিয়ে পিছন দিক দিয়া, বলেন কোন দিক দিয়া, পিছন দিক দিয়া। পিছন দিক দিয়া যাইয়া এই কাজ করতে গেলে কেউ যদি হারিয়ে যান কোনো সমস্যা নেই। হারিয়ে গেলে লোক পাইবেন, সময় গেলে কে ভাবেন কই, কারণ হজ হইল নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে নির্ধারিত পন্থায় আদায় করতে হয়। সময় গেলে আদায় করবেন কেন, সময় গেলে কে মানুষ হইবেন, কিন্তু এই কাজ করার জন্য সুযোগ পাইবেন আগামী বছর। বুঝতে পারছেন? এই জন্য সময়ের কাজ সময় করে দেবেন। আমরা প্রথম হতে পারবো 7টা, মেজর হতে পারবো 7টা, বড় হতে পারবো 7টা। 3 7 21 মাইরা এই 11 তারিখে এই এখানে মাইরা আবার চলে আসবে তাবুতে। 11 তারিখ কাম শেষ, তাবুতে এসে আমরা নামাজ পড়বো, যখন যে ওয়াক্ত হয় ওয়াক্ত নামাজ পড়বো। 12 তারিখ আসবে, 12 তারিখেও সেম কাম। এই মিনাতে আসি, মিনাত থেকে চলে যাবো কোথায়, জামারায়। জামারায় যাইয়া প্রথমটাকে 7টা, মেজোটাকে 7টা, বড়টাকে 7টা, তো কটা হইলো 21টা। 21টা মাইরা আমরা চলে যাব কোথায়, মিনায়। মিনায় গিয়ে এইবার আমরা এই 12 তারিখ সূর্যাস্তের আগে আগে মিনা ত্যাগ করবো। কি করবো, মিনা ত্যাগ করে ফেলবো সূর্যাস্তের আগে আগে। যদি সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করতে না পারি তো মিনা থাকতে হইব এবার 13 তারিখ, বুঝতে পারছেন? মিনা অপেক্ষা করতে হবে। এই জন্য আমরা এই জোহরের পরে পাথর মাইরাই কি করব, অনেকে কি করে ওই যখন পাথর মারতো যায় সামারটা লইয়ে বের হয়, আর কি করতাম না, কোন সময় মক্কায় যান কাম শেষ কইরা, বুঝতে পারছেন? এই পাথর মাইরাই 3 7 21 পাথর মাইরাই ইনশাআল্লাহ কোথায়, মক্কা। এই মুহূর্তে সবাই মোটামুটি চিনে ফেলে। আর সেখানে এত মানুষের ভিতরে সবাই একদিকেই যায়, সেটা হলো 13 তারিখের জন্য। যদি মিস করেন সেই দিনের জন্য, যদি কেউ মিস করে 12 তারিখ আসতে না পারে তখন ওইটার প্রয়োজন, অন্যথায় না, বুঝতে পারছেন? তাইলে আমরা এখন দেখেন আমরা কি শিখলাম সংক্ষিপ্ত আকারে। আমরা শিখছি যে হজ কাকে বলে, 4টা বিষয় আমরা শিখছি। হজ কি, হজ কিভাবে, হজ কি, হজ কিভাবে, হজ কেন করব, কেন, হজ কি, হজ কিভাবে, হজ কেন, এই কথাগুলোই বিস্তারিত রূপ আমরা এতক্ষণ কি করলাম, বর্ণনা করলাম। আমরা সংক্ষেপে শিখছি
চারটা জায়গা হলো, এক নম্বরে মিনা, কাজের সাথে এক নম্বরে মিনা রাখছে, মিনা, দুই নম্বরে আরাফা, তিন নম্বরে মুজদালিফা, চার নম্বরে জামারা। জামারা হয় বাইতুল্লাহ। এক মিনা, আরাফা, মুজদালিফা, জামারা হয় বাইতুল্লাহ। এই চারটা জায়গা। দিন কয়টা? 5টা। দিন কয়টা? 5টা। 8 তারিখে মিনা, 9 তারিখে আরাফা, 10 তারিখে মুজদালিফা, 11 তারিখে মিনা, 12 তারিখে মিনা। বুঝতে পারছেন? 4 জায়গায় 5 দিন। কাজ কয়টা? 9টা। ফরজ কয়টা? 3টা। ওয়াজিব কয়টা? 6টা। তাহলে এই 9 কাজ হলো কয়টা? 9টা। মূল কথা হলো যা শিখলাম, 4 জায়গায় 5 দিনে এই 9 কাজ করাকে হজ শিখলাম। তো শিখতে পারছেন? এই গেল হজ শিখলেন। এখন দেখেন মাত্র 5 দিনের হজের কাজ করা, বাকি আমাদের থাকতে হবে 40 দিনের মতো। 40 দিন কি করবে? হজের পরে মোটামুটি আদিশা হয়ে গেলে যখন মোটামুটি নিশ্চিত মনের মধ্যে যে না হজ হয়ে গেছে, এইবার সকালে কয় তার মনে মনে তো খালি হয়েছে কুকুতি দেওয়া যায় এমন দেয় এতে কি হলে এইবার শুরু হয় এদের কাম। এইবার আজকে যেতাম, কালকে ওই নাতির বাড়ি, পতির বাড়ি, পতি কইছে যাইতাম, এত কইছে খাইতাম, এত কইছে আড্ডা মারতাম। এই যে শুরু হয় বাইতুল্লাহর সওয়াব, অথচ বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়া 1 লাখ রাকাত নামাজ পড়ার সওয়াব। এই সওয়াবের কথা বেমালুম হাদিসা ভুলে যায়, বড় থাকে ঘুমাইয়া কি কর ঘুমাইয়া। আল্লাহর কাছে যেটা আমার কাছে চাওয়ার ছিল আল্লাহ এটা আমি দিয়ে দিয়েছি, এটা কি কর বিধায় পুরো শহরটাকে মোকাম্মাল করে। বলা হয় এই যদি এই 5 দিন, বিশেষ করে এই 5 দিন কেউ যদি এই রফাস, ফুসুক, জিদার, অশ্লীল কাজ, গুনাহ এবং যদি কেউ যদি ঝগড়া না করে, তাইলে এই 5 দিন সে যদি পরিপূর্ণভাবে এই কাজগুলো আদায় করে, আল্লাহ রাসূল বলে সে পরিপূর্ণ নিষ্পাপ। পরিপূর্ণ কি? পরিপূর্ণ কি? নিষ্পাপ। হজ আপনি কবুল করেন। হজ কবুল করা হজ আলামত আছে। আলামত হলো হজের পরে, হজের আগে যে খারাপ কাজগুলো ছিল, হজের পরে খারাপ কাজগুলো আমাদের নাই। তাহলে বুঝবেন কি হজ হয়েছে। আমরা সময়ের মূল্যায়ন করব। বাইতুল্লাহ ছেড়ে কোথায় যাব? বাইতুল্লাহ ছেড়ে কোথায় যাব না। বুঝতে পারছেন? হজের ক্ষেত্রে সঙ্গী নির্বাচন করবেন উত্তম সঙ্গী, যে আমলওয়ালা, আমলদার, যে আমনে হতে থাকলো টান দিয়ে লয়ে গেল বল আমি কিছু বের করব। এর রুমে থাকলে আমি বলবো খালি কসম, খালি বলে হাঁটবো, খালি তওয়াফ করব। উনি বুঝছে বাংলাদেশে ভবন আছে, তো জিকির আছে, কোরআন শরীফ আছে, এই নামাজ আছে, কিন্তু বাইতুল্লাহ নাই। তো বাইতুল্লাহ কি করতে হয়? তো তওয়াফ করতে হয়। তো সাইয়ে থাকলো সব, সাইয়ে থাকলো কি? প্রতি মুহূর্তে বাইতুল্লাহ 120টা রহমত নাযিল হয়। কয়টা? 20টা। যে তওয়াফ করে তার জন্য 60টা, যে নামাজ পড়ে তার জন্য 40টা, আর যে কিছুই করে না, তওয়াফও করে না, নামাজও করে না, জিকিরও করে না, খালি সাইয়ে বসে, এটার জন্য কি আল্লাহ করে তাই তা তোরা এই বলতে পারো তোরা কি করতাম না? এই যে সবগুলো একে 1 লাখ, আমার জীবনে 1 লাখ টাকা নামাজ আছে কি? কি আমার জীবনে আছে মনে হয় ইনে গেলে 1 লাখ টাকা হলে 1 লাখ টাকা পেয়ে যাবে। আর কি লাগে ভাই? এই ক্ষুদ্র জীবনে আগের উম্মতরা 9.5 বছর সময় পাইছে, ইবাদত করছে। আমার হায়াত হলো 50 বছর, 60 বছর। এই হায়াতে আপনি জান্নাত পাবেন কিভাবে? আমল কম না, এই জন্য অ্যাকাউন্ট বাড়াইবেন। আপনার যদি 10টা অ্যাকাউন্ট হয়, আলাদা হাতে একটা, ইউসিবিতে একটা, মোবাইলে একটা, সোনালিতে একটা, প্রত্যেকটা মধ্যে যদি 20 টাকা করে টাকা দেয় কেমন লাগে? ভালো লাগে? তা আপনার অ্যাকাউন্ট বাড়াইবেন, নামাজের অ্যাকাউন্ট, তেলাওয়াতের অ্যাকাউন্ট, জিকিরের অ্যাকাউন্ট, শুধু বাড়াইবেন আর বাড়াইবেন, বাড়াইবেন আর বাড়াইবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক আছে তো? আমরা এই শিখলাম হজ। হজ করার পরে আমরা মক্কাতে আইসা আমাদের কাজ হবে বেশি বেশি তওয়াফ করা। বেশি বেশি কি করা? তওয়াফ করা। তওয়াফ করলে অনেক সওয়াব। আল্লাহ রাসূল বেশি বেশি তওয়াফ করার জন্য বলছেন, বেশি উমরা না। কারণ উমরা করলে আপনাকে মক্কা থেকে বের হতে হবে, হুজুর থেকে বের হতে হবে। তো হুজুর থেকে বের হয়ে আপনাকে আরো অনেক কাজ করে আসতে হবে। বিধায় আপনার বেশি বেশি উমরার চেয়ে বেশি বেশি তওয়াফ করা, এটা হলো কি উত্তম। গুড এটাও ভালো, বেস্ট এটাও ভালো, বেটার এটাও ভালো। তুমি সবচেয়ে ভালো কোনটা? বেস্ট। কোনটা? বেস্ট। এই বেস্ট হলো বেশি বেশি তওয়াফ করা, বেশি বেশি কি করা? গুড, বেটার, বেস্ট। বেস্টের কাজ করো।
ঠিক আছে তো ইনশাআল্লাহ? এরপরে আমরা মক্কাতে শুধু আমাদের কাজ হবে 5 ওয়াক্ত নামাজ আগে গিয়ে পড়া, এটা আমাদের কাজ। যদি কেউ অসুস্থ হয়ে যায়, প্রয়োজনীয় ডাক্তার সেখানে আছে, সব কিছু সেখানে ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। খাবার দাবার সব ঠিক থাকবে। আমাদের যে প্যাকেজ, ওই প্যাকেজের ভিতরে আমাদের যে প্যাকেজ ঘোষণা করছি, ওই প্যাকেজে আমাদের সর্বোচ্চ সুবিধা পাবো আমরা ইনশাআল্লাহ। আমরা মক্কায় এক মাসের উপরে থেকে ইনশাআল্লাহ আমরা এরপরে যাবো মদিনা। মদিনায় গিয়ে তারপরে আমরা মদিনার কার্যক্রম করবো। তো মদিনাতে তেমন কোনো কার্যক্রম নাই। সেখানে আসলে দুই জিনিস, আল্লাহ রাসূলের কবর জিয়ারত করা, রওজা জিয়ারত করা, আরেকটা হলো 5 ওয়াক্ত নামাজ আরামে গিয়ে পড়া। আর সেখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো কি, এই যে রিয়াজুল জান্নাহ, এই রিয়াজুল জান্নাহে যাওয়া, মহিলারা রিয়াজুল জান্নাহে যাওয়ার সুযোগ পায়, কিন্তু রাসূলের রওজার সামনে দিয়ে গিয়ে কি করতে পারে না, সালাম দিতে পারে, সেই ব্যবস্থা নাই। ওরা পিছন দিক থেকে অথবা রওজার একদম বাহির থেকে ওরা কি করতে পারবে, সালাম দিতে পারবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তা আমরা আমাদের হজ প্রশিক্ষণ মোটামুটি হাতে কলমে প্রশিক্ষণ নিলাম। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণভাবে হজ করার তৌফিক দান করে।